Question number 67. 1/5 of 30% of 0.60 equal to what? আচ্ছা, তো 1/5 of 30% of 0.60 এই ভ্যালুটা কত? তো এখানে দুইটা অপারেশন, একটা হচ্ছে 1/5 of 30%, অর্থাৎ এখানে সাকসেসিভ পার্সেন্টেজ আর কি। আমরা যদি 1/5 কে পার্সেন্টেজই বলি তাহলে সেটা কত? 20%। 20%। তার মানে কি 20% of 30% of 0.60, 0.60 এর 30% এর 20% কত? তো আইদার আপনি 20% নিয়ে করান অথবা 1/5 করেও করা যায়, একই কথা। মানে আমরা সিঙ্গেল পার্সেন্টেজ নিব, সেটাই তো কথা। তো 30% এর 1/5 কত? 6%। 6%। তার মানে কি ইফেক্টিভলি আমি চাচ্ছি না যে 6% অফ কত? 0.6। 0 না দিলেও হয়, ডেসিমালের পরে 0 মানে লাস্টের দিকে 0 থাকা না থাকা একই কথা। তো এই ভ্যালুটা কত? এটাই তো চাচ্ছি আমরা, তাই না? তো কত? 6 × 6 হচ্ছে 36। এখন ডেসিমাল কোথায় বসবে সেটা হচ্ছে পয়েন্ট আর কি। 6 আর 6 36 আর হলোই, কিন্তু ডেসিমালটা কোথায় বসবে সেটা খেয়াল করা আর কি। বলেন কোথায় বসতে পারে? স্যার দিগর বামে। তার মানে কত? 0.036। তার মানে কত হবে? এই মুহূর্তে দেখেন অলরেডি এখানে 6 এক ঘর মানে ডেসিমাল এক ঘর বামে আছে। এই যে 6% মানে হচ্ছে যে কত? 6/100, তাই না? তাহলে এই 100 দ্বারা ডিভাইড করাতে আরো 2 ঘর বামে যাবে, তাহলে মোট 3 ঘর বামে যাবে। তো 3 ঘর বামে যাওয়ার জন্য কি করতে হচ্ছে? একটা 0 নিব, তাই তো? ঠিক আছে কি বলেন? তার আগে ডেসিমালটা, তাহলে 0.036। ঠিক আছে, দেখেন তো, কথা বলেন। ইয়েস স্যার। জি স্যার। ওকে, তাহলে অ্যান্সার ইজ ই। নেক্সট ওয়ান, if 2% of x is 0.03 then x equals what? তো বিবি এডির কোশ্চেন, যদিও দেখেন এগুলো মুখোমুখি সম্ভব কিভাবে, মানে জেনারেলি আমরা যেভাবে করে থাকি সেটা কি, যে 2% of x equal to 0.03, therefore x equal to এই 0.03 by 2%। এখন এই 2% যদি আপনি এভাবেও করেন, এভাবে করে করবেন না, সরাসরি এতে ফিগারটা লিখে ফেলবেন। 2% মানে কি 2/100 না? 2/100 কি না? জি স্যার। ফ্র্যাকশনের ডিনোমিনেটরের নিচের যে পার্টটা 2/100টা সেটা কোথায় চলে যাবে? উপরে উঠে যাবে গুণ হয়ে। এই সো এখন এই ভ্যালুটা কত আর কি, এটা আমাদের জানতে চাওয়া হচ্ছে আর কি। তো এইভাবে আপনি যদি এইভাবে করতে চান এভাবে করতে পারেন। আর বাট আমরা যেভাবে চিন্তা করব সেটা হচ্ছে কি, যে এক্স এর 2% হচ্ছে এত, এক্স কত তার মানে 100% কত, তাই না? এক্স একটা নাম্বার যার 2% হচ্ছে 0.03, তাহলে এক্স কত মানে এক্স এর 100% কত, তাহলে 100% ইজ হোয়াট, এটাই আমরা চাচ্ছি। আমরা এভাবে চিন্তা করবো আর কি। হ্যাঁ, তো দেখেন 2 সাথে 0.03 হিসাবটা একটু কঠিন হয়ে যাবে, বাট 2 এর সাথে 100 হিসাবটা সহজ। আমরা এভাবে সম্পর্ক ভার্টিক্যালিও খুঁজতে পারি, হরিজন্টালিও খুঁজতে পারি। অনেক সময় দুই দিক থেকেই সম্পর্ক থাকে, অনেক সময় একদিক থেকে সম্পর্ক থাকে, মানে সম্পর্কটা ইজি হয় আর কি। তো আমরা 2 থেকে 100 কি 50 টাইমস, তাই না? তাহলে এটাও কি হয়ে যাবে? 50 টাইমস হয়ে যাবে আর কি। তো 50 × 3 আপাতত চিন্তা করেন, ডেসিমাল হিসাবটা একটু পরে চিন্তা করি। 50 × 3 কত? 150 না? 150 কিনা? 50 × 3। এবারে আপনি ডেসিমাল হিসাব বসান, কোথায় কি বসবে, মানে ডেসিমাল কোথায় যাবে বলেন? 1.5। 2 ঘর বামে। 2 ঘর বামে। তার মানে কি 1.5? তার মানে অ্যান্সার কি হচ্ছে? ই, অপশন ইজ ই। #69. If m into n is not equal to 0 and 25% of n equals 37 whole 1/2% of m, what is the value of 12n by m? জিমেট অফিসিয়াল গাইডের কোশ্চেন, দেখতে খুব কঠিন মনে হচ্ছে হয়তো বা কারো কাছে মনে হতে পারে, বাট একটা খুবই সিম্পল একটা কোশ্চেন। প্রথম এই জিনিসটা কি, মিনিংটা কি? m into m n is not equal to 0 দ্বারা কি বোঝাচ্ছে বলেন তো? স্যার এটা কি এখানে denote করে? স্যার এখানে একটা ভ্যালু, যে কোনো একটা ভ্যালু 0 হবে না, মানে কোনোটাই 0 হবে না, হবে কারণ না। দুইটা নাম্বারের প্রোডাক্ট যদি 0 হতো
তো তখন যে কোনো একটা অন্তত জিরো হয়, এটা আমরা জানি। কিন্তু এখানে বলছে যে জিরো না, তার মানে এখানে কোনোটাই জিরো হওয়ার সুযোগ নাই। তো এটা আসলে এটা এই কোশ্চেন সলভ করার জন্য এটা খুব জরুরি কোনো ইনফরমেশন না। কথা বলছেন, বাজের কাছে এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। সোজা কথা, এম এবং এন কোনোটা জিরো হবে না। তো এটা আমাদের এই বাকি যে কোশ্চেনের যে রিকোয়ারমেন্ট সেটা ফুলফিল করার জন্য এটা এই ইনফরমেশনটা খুব রিলেভেন্ট কিছু না আর কি। মানে এটা ছাড়াই করা যাবে। তো কি দেওয়া, সেটা হচ্ছে 25% অফ এন ইকুয়ালস 37 হোল 1/2% অফ এম। এখন আসেন 25% পার্সেন্টেজে সেটা ইন্টিজার, তাই না? কিন্তু 37 হোল 1/2 তো ইন্টিজার না, তাই না? তো যদি ইন্টিজার না হয়, ফ্র্যাকশন হয়, তাহলে দোনোটাকে ফ্র্যাকশনে কনভার্ট করে কম্পেয়ার করাটা ইজি, সহজ। আমরা এটা আগের চ্যাপ্টারও কিন্তু বলে আসছি, যদি দুইটাকে আপনি ইন্টিজার পার্সেন্টেজে এক্সপ্রেস করতে পারেন, তাহলে পার্সেন্টেজে রেখে করাই ভালো। কিন্তু যদি ইন্টিজার পার্সেন্টেজে না নেওয়া যায়, তাহলে ফ্র্যাকশনে নিয়ে যাওয়াই ভালো, এবং দোনোটাকে ফ্র্যাকশনে নিব। তো আসেন 25% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4 1/4 তাহলে 1/4 অফ এন মানে কি? n/4 1/4 n/4 ইজ ইকুয়াল হোয়াট? 37 হোল 1/2% অফ এম। এখন 37 হোল 1/2% এর ফ্র্যাকশন ভ্যালু কত, এটা কি জানি? 3/8 3/8 রাইট। আমরা গতদিন পড়েছিলাম যে 12.5% এটার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে কত? কত? 1/8। 1/8 1/8 তাহলে এটা এই 37 হোল 1/2 বা 37.5 থাকতে পারতো, একই কথা। এবং এই ফিগারটা খুব বেশি, মানে আমার মনে হয় ফ্র্যাকশনাল যে এইসব পার্সেন্টেজ তার মধ্যে সবচেয়ে বেশি বোধহয় এটাই আসছে। দেখবেন আপনারা প্রত্যেকটা চ্যাপ্টারে এই 37.5 এর এটা অ্যাপ্লিকেশন থাকবে আর কি। তো এটা দেখে সাথে সাথে মাথা হিট হবে, এটা আসলে কত? 3/8। ঠিক আছে, 37.5% ইজ 3/8। ওকে, তাহলে 37 হোল 1/2% যে কথা, 3/8 একই কথা। তাহলে 3/8 অফ কি হবে? এম। তার মানে কি লেখা যায়? 3m/8 or 3/8 of m। এখন দেখেন, আমাদের যেটা জানতে চাচ্ছে যে 12n/m এটা কত। এটা করার জন্য আমরা এখন এই জায়গা থেকে এসে m এবং n এর রেশিও নিতে পারি, বা ফ্র্যাকশনে এই ভ্যালুটা বের করে নিতে পারি, যেটা আমরা আগের চ্যাপ্টার গুলোতে করে আসছি। তো যদি ফ্র্যাকশনে রাখি তাহলে কত হবে বলেন? n/m কত লিখবো? 3/2 12/8, রাইট। তাহলে এটাকে কি ছোট করা যায় না একটু? ছোট হয়ে যাবে 3/2 3/2। That means if n is 3, then m is 2। অর্থাৎ n কে আপনি এখন 3 ধরে m কে 2 ধরে আমরা এখন প্রসিড করতে পারি। তো যে ভ্যালুটা বের করতে বলা হয়েছে কি সেটা? 12n/m। তাহলে এই m এবং n এর জায়গায় আমরা n3 m2 বসিয়ে আমরা এটার অ্যান্সার পেয়ে যাবো আর কি। ঠিক আছে, কথা হবে বলেন। ইনফ্যাক্ট এখানেও শেষ করা যায়, এই জায়গাতেও শেষ করা যেত কিভাবে, যেহেতু n/m ছিল, বাট কোশ্চেন বলছে যে 12n/m। তো তার মানে কি ইন্টু 12 করলে হয়ে যায় না বিষয়টা? বলেন, শুধু n/m হচ্ছে 3/2, তাহলে ইন্টু 12 করলে তো এই যেটা চাচ্ছে সেটার ভ্যালু পেয়ে যাচ্ছি। ক্লিয়ার কিনা বলেন? অর্থাৎ আমি বলতেছি এখান থেকে কিন্তু সরাসরি অ্যান্সার হয়ে হ্যাঁ যাচ্ছে 3/2 ইন্টু 12, দ্যাটস ইট। বাট আপনি যদি মনে করেন আমি ওখানে বসাবো, তার মানে হচ্ছে যে এই জায়গায় এই যে 12n/m, তার মানে 12 ইন্টু n হচ্ছে 3, m হচ্ছে 2, যেটা এই সেম জিনিসই। তো এটা অবজার্ভ করলে ওইটা ওই এক্সট্রা জিনিসটা এটা লাগে না আর কি, আপনার এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। তো কত হবে? 6 টাইমস 6 ইন্টু 3, 18 ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, অপশন এ। Question 70. If y% of x equal to 29, then x equal to what? y% of x, অর্থাৎ x একটা নাম্বার, আবারও চিন্তা করে এভাবে যে এই নাম্বারটার y% হচ্ছে 20, x কত, তার মানে কি 100% কত তাই যাচ্ছি না? কথা বুঝে গেল? যদি আপনি যেভাবে আছে কোশ্চেন সেভাবেও লিখতে চান, সেটা হচ্ছে কি তাহলে y% of x equal to 29, তাহলে x equal to কত, তাহলে x কে রেখে y%টা ওইদিকে চলে যাবে। তো কোথায় যাবে? সরি 29/y%, এটা হবে। কিন্তু এখন অপশনের দিকে তাকান, পার্সেন্টেজ চিহ্ন নাই। তাহলে কি হচ্ছে, এই পার্সেন্টেজ চিহ্ন পরিবর্তে কি লিখবো? 29 বাই এই y% মানে y/100, এবং ফ্র্যাকশনের নিচের পার্টে নিচের অংশটা যেটা বাই 100 সেটা কোথায় যাবে? উপরে গুণ হয়ে যাবে। তাহলে এখন কত? 2900/y। অ্যান্সার কোনটা?
অ্যান্সার এ। ঠিক আছে, এইভাবে আর কি, এটা হচ্ছে যে সরাসরি কোশ্চেনে রেখে। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম প্রথমে সেটা হচ্ছে যে এইভাবে চিন্তা করেন যে এক্স একটা নাম্বার, সেই এক্স এর ভ্যালুটা আবার বের করতে বলা হয়েছে, ওই এক্স এর ওয়াই পার্সেন্টটা বলা দেওয়া আছে, ওয়াই পার্সেন্ট হচ্ছে যে 29, তাহলে 100%টা কত, মানে এক্স ইটসেলফ তো এটাই তো 100%, 100% কত, ওয়াই পার্সেন্ট যদি 29, 100% কত। ঠিক আছে, তো এখন দেখেন দুই জায়গাতে পার্সেন্ট আছে, আপনি চাইলে পার্সেন্ট ক্যান্সেল করতে পারেন, এই পার্সেন্ট কাটা এই পার্সেন্ট কাটা, তাহলে ওয়াই ইজ 29, 100 ইজ হোয়াট, ক্রস গুণ হয়ে যায় এভাবে করে, তো কি হবে 29 ইন্টু 100 বাই, সরি বাই ওয়াই, তো যেটা আমরা 29 100 বাই ওয়াই পেয়েছিলাম অসুবিধাতে। আমি এগুলো ব্যাখ্যার উদ্দেশ্য হচ্ছে যে একটু ইলাবোরেট করছি এই কারণে, যাতে করে মেন্টালি আপনি করতে পারেন। অনেক সময় অনেক কোশ্চেন এগুলো লিখতে হয় না, আপনার মাথার মধ্যে দেখবেন যে একটু কল্পনা করেন, দেখবেন যে অ্যান্সারের দিকে তাকাবেন, অ্যান্সার হয়ে রয়েছে, খামাখা লিখিয়ে বা ক্যালকুলেট করে সময় নষ্ট করার প্রয়োজন নাই। নেক্সট ওয়ান, হোয়াট ইজ 10% অফ ওয়াই বাই 3 ইফ 2y বাই 3 ইজ 10% অফ 600? তাহলে একটা কন্ডিশন দেওয়া আছে যে 2y বাই 3টা ইজ 10% অফ 600। এখন 10% অফ 600 কত, এটা তো আমরা বলতে পারি কত, সেটা 600 এর 10% কত, ডেসিমাল একবার বামে যায় মানে 60, তাহলে এই 60টা কে 2y বাই 3, তাহলে আমরা লিখি যে 2y বাই 3 যেটা সেটা আসলে 60, কিন্তু আমাকে বের করতে বলা হয়েছে কি যে y বাই 3 এর 10% বের করতে হবে। তাহলে এখানে যেহেতু 2y বাই 3 পেয়েছি, তাহলে আমরা y বাই 3 তে চলে যাই না, y বাই 3 কত হবে বলেন তো, কত হবে একবারে দেখা যায়, 120 30, এই যে এটা কাটলে 30 30 রাইট। এখন দেখেন আমি কিন্তু y কে লিখি নাই, আমি y বাই 3 রাখছি, কেন, কারণ আমার কোশ্চেনে y বাই 3 এর ভ্যালু সামথিং ভ্যালু জানতে চাওয়া হয়েছে, এই জন্য y কত সেটা তো যাওয়ার দরকার নাই তো, হ্যাঁ যেভাবে আছে ওইভাবেই থাকুক, y বাই 3 কত 30। এখন এটা জানতে চাচ্ছে না, চাচ্ছি কি আবার y বাই 3 এর 10% কত, তো কত হবে, y বাই 3 যদি 30 হয়, এই 30 এর 10% দিতে চাচ্ছি আমি, 30 এর 10% কত হওয়া উচিত, ডেসিমাল একবার বামে যায় 3 হবে, অপশন ইজ সি। বুঝি, ইজি, হ্যাঁ এগুলা ইজি, বাট আমি যেগুলো একটু করি এই কারণে, যখন আপনারা বিভিন্ন সলিউশন দেখবেন, বুকটুক দেখবেন, দেখবেন আননেসেসারি এগুলোর পেছে করে লং লেংদি করা হয়েছে, তো আমাদের মাইন্ডসেট ওগুলো ঢুকে থাকে এই জন্য আর কি। $72, if x is 30% greater than y, what percent of y is x? একটা একেবারে সিম্পল ছোট্ট একটা কোশ্চেন, বাট কোশ্চেনের গুরুত্ব কিন্তু ভালো, স্ট্যান্ডার্ড কোশ্চেন। কেউ বলেন তো অ্যান্সার কি হবে, বলছে যে x is 30% greater than y, what percent of y is x? তাহলে x y এর কত পার্সেন্ট এটা জানতে চাওয়া হয়েছে, 130%। রাইট 130%। সবাই কি বুঝতে পারছি? তো দেখেন এটা কি জিনিস, আমি যদি আমরা এই ধরনের কোশ্চেন সাধারণত মানে ভবিষ্যতে বা এখন থেকে যেটা করবো যে রেশিওতে লিখবো আর কি, সো দ্যাট আমরা ভবিষ্যতের চ্যাপ্টার গুলো ইজি হবে, রেশিওতে লিখবো। যেহেতু এক্স হচ্ছে যে 30% গ্রেটার দেন ওয়াই, তাহলে আমি যদি এক্স ইস টু ওয়াই লিখি, কত লিখবো, ওয়াই এর থেকে 30% বেশি, তার মানে 130/100 যদি, হ্যাঁ ওয়াই কে যদি আমি 100 ধরি, তাহলে এক্স তাহলে 30% বেশি হয়ে 130, তা আমি যেহেতু রেশিওতে লিখছি এই জন্য 130:100 এটা লিখতে পারি। আর যদি আপনি ফ্র্যাকশনে লেখেন, তখন এক্স বাই ওয়াই হবে, ওয়াই হচ্ছে 100 আর এক্স হচ্ছে যে 130, যে কোনো ভাবে লিখতে পারেন, একভাবে লিখতে পারেন আপনার সুবিধা। তাহলে এখন জানতে চাচ্ছি যে হোয়াট পার্সেন্ট অফ ওয়াই ইজ এক্স, এক্স ওয়াই এর কত পার্সেন্ট, যদি ফ্র্যাকশনে লিখেন তাহলে দেখেন এটা হয়ে আছে ইজ বাই অফ, ফরম্যাটে হয়ে আছে না, যেটা কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে, এই যে ইজ অফ হচ্ছে ওয়াই যেটা নিচে, আর ইজ হচ্ছে এক্স এর উপরে, তার মানে এই 130টা 100 এর কত পার্সেন্ট, তো আমরা জানি যে পার্সেন্টেজ ইজ এ ফ্র্যাকশন হুজ ডিনোমিনেটর ইজ 100, তো ডিনোমিনেটর 100 আছে, উপরে যা কিছু আছে ততই কি হয়ে যায়, তত পার্সেন্ট হয়ে যায়, অর্থাৎ 130% ইজ দ্য আনসার। ঠিক আছে, নেক্সট ওয়ান, if w is 10% less than x and y is 30% less than z, then wy is what percent less than xz? তো আবার আমরা রেশিওতে লিখবো, সো দ্যাট আমাদের কাজটা কমে যায়। w is 10% less than x, তাহলে আমি কোনটাকে আগে লিখবো, x আগে লিখি নাকি xw লিখি, বলেন x is to w লিখি, কত লিখবো বলেন তো, 100:90। 100:90 রাইট। এখন এই যে 100:90, এটা থেকে এই এখন থেকে আমরা সামনের দিকে এটাকে আরো সিম্পলিফাইড ফর্মে মাথায় চিন্তা নিয়ে আসবো। আমি জানি যে 100:90 কাটাকাটি করলে কত হবে, 10:9, 10:9 কিন্তু এইভাবে চিন্তাটা আমরা করব না, মানে ইট ইজ ওকে,
ইট ইজ ফাইন, বাট আমরা চিন্তা এভাবে করবো না। আমরা কিভাবে চিন্তা করব, এই যে বলছে যে 10% লেস, তাহলে আমি কি করবো 10% এর ফ্র্যাকশন ভ্যালু চিন্তা করবো কত, 10% এর 1/10 ফ্র্যাকশন ভ্যালু কত 1/10। তাহলে 10% লেস মানে হচ্ছে যে তাহলে 10-এ 1 কম, তো 10-এ যদি 1 কম হয় তাহলে একটা ভ্যালু 10 হলে 1 কমে আরেকটা কত হওয়া উচিত 9 9। তো এইভাবে চিন্তাটা আনবো আর কি, মানে ওই বড়টা থেকে আনবো না, বড়টা থেকে আনা যাবে যদি জটিলতায় পড়ে যায় আর কি, ধরেন এটা আপনার মেন্টালি মাথায় আসলো না, তখন আপনি ওটাতে করবেন। বাট আমরা এখন থেকে ভবিষ্যতে কাজগুলো এইভাবে চিন্তা করব যে এত পার্সেন্ট কম মানি, তাহলে 10-এ 1 কম, কারণ 10% মানে 1/10। তো 10-এ 1 কম হওয়া মানে তাহলে 10:9 হবে। তো এই চিন্তাটা সরাসরি যখন 10% লেস বলছে, সরাসরি আমার মাথায় এটা হিট করবে যে 10:9। একইভাবে যদি বলতো যে 10% মোর, কত হতো বলতে বলেন তো রেশিওতে? 11 স্টুডেন্ট। আমরা 10:11 বলবো, কারণ ওই মানে বেসিক যে নাম্বারটা সেটা আগে লিখবো, অরিজিনাল নাম্বারটা আর কি, সেটা 10। 10 থেকে 1 বেড়ে কত হবে 11, ঠিক আছে? 10:11, 10% বাড়ছে মানে 10-এ 1 বেড়েছে। তো 10-এ 1 বেড়েছে মানে আগে বেজ নাম্বারটা 10 ছিল, এখন 1 বেড়ে 11 হয়েছে, এই আর কি। হ্যাঁ, তাহলে বেশি এখন আগে লাগলে সুবিধা কি স্যার? আপনার খেয়াল রাখতে সুবিধা হবে যে আপনি কোনটা থেকে কোনটাতে যাচ্ছেন। হ্যাঁ, আর সবসময় আমরা এটা মনে রাখবো এখন থেকে যে যখন আপনি রেশিওতে লিখবেন, দুই ভাবে লিখতে পারি, রেশিও এবং আরেকটা কি, রেশিও এবং আরেকটা কি, ফ্র্যাকশন। ফ্র্যাকশন। যখন রেশিওতে লিখবো সব সময় লিখবেন ওল্ড ইজ টু নিউ, তাহলে আপনার কম্পেয়ার করতে সুবিধা, কারণ আপনি তো বেসটা ধরে আগাবেন, এটা বেস, এটার সাথে কমছে বা বাড়ছে তাহলে নিউটা পাওয়া যাচ্ছে। আর যখন ফ্র্যাকশনে লিখবো তখন কোনটা আগে কোনটা পরে, মানে কিভাবে কি লিখবো বলেন তো? নিচে উল্টো উপরে রাইট, Base টা হ্যাঁ, নিচে। নিউ বাই ওল্ড, নিউ বাই ওল্ড, কারণ এটা বেসটা নিচে, ওল্ডটা নিচে। তো এই দুইটা জিনিস একটু খেয়াল রাখবেন, যেটা দিয়ে প্রকাশ করি আমরা, যখনই যেটা দিয়ে প্রকাশ করি ফ্র্যাকশনের সময় নিউ বাই ওল্ড, অলওয়েজ নিউটা উপরে ওল্ডটা নিচে। আর যখন রেশিওতে করব তখন ওল্ড আগে, বেস যেটা সেটা ইজ টু নিউ। ওকে, তাহলে এখানে এক্স ডাব্লিউ হচ্ছে 10% লেস দেন এক্স, তাহলে কত লিখবো রেশিওটা? 10:9 10:9। ওকে, এন্ড ওয়াই ইজ 30% লেস দেন জেড। এখন কোনটা লিখবো, আগে ওয়াই লিখবো না জেড লিখবো, সেটা দেখার জন্য আপনি দেখেন এখানে গুণগুলা কার সাথে কার দিয়েছে, দিয়েছে যে ডব্লিউ ইন্টু ওয়াই আর হচ্ছে যে এক্স ইন্টু জেড। যেহেতু দেখেন এখানে আমার প্রথম রাশিটাতে এক্স আসছে, তাহলে গুণ করতে গেলে এখানে আগে কোনটা দিব, জেড না ডব্লিউ, সরি জেড না ওয়াই, কোনটা? Z জেড, সো দ্যাট আমি এক্স ইন্টু জেড করতে পারি সহজে। হ্যাঁ, তাহলে জেড ইজ টু ডব্লিউটা লিখবো। কত লিখবো, কে কার চেয়ে বড়, কত পার্সেন্ট বড় বলেন? বলা আছে যে ওয়াই ইজ 30% লেস দেন জেড। তো এগেইন আমরা 30% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 3/10। 3/10 তার মানে 10-এ 3 কম, 10-এ 3 কম হয়ে কত হয় 7 হয়। তা এখন 10 কে আর 7 কে সেটাই বলেন। স্যার জেড হচ্ছে 10 আর ওয়াই 10 তার মানে সিম্পলি 10:7। এই জিনিসটা ইমিডিয়েটলি মাথায় আসবে ইনশাআল্লাহ, দেখবেন আপনি কোশ্চেন পড়বেন আর এই রেশিওটা মাথায় হিট করবে। এখন অ্যান্সার হয়ে রয়েছে, দেখেন আমরা যদি গুণ করি, যে এই জিনিসগুলো চাচ্ছে যে বাম পাশে এক্স ইন্টু জেড গুণ করলে এক্স জেড, আর ওয়াই ইন্টু ওয়াই গুণ করলে ওয়াই, মানে ডব্লিউ ওয়াই। তো সেই গুণটা কত, এখানে কত 100, আর এখানে কত 63। তার মানে এই এক্স জেড এবং ওয়াই ডাব্লিউ এর রেশিও হচ্ছে 100:63। কোশ্চেন হচ্ছে যে ওয়াই ডাব্লিউটা এক্স জেড এর চাইতে কত পার্সেন্ট বেশি, অর্থাৎ এই যে 63 ওয়াই ডাব্লিউ সেটা এক্স জেড 100 থেকে কত পার্সেন্ট কম। লেস কম, হ্যাঁ লেস। তাহলে 63 100 থেকে কত কম, 37 কম। তা এখন পার্সেন্টেজে কত হবে, এটাই হবে না, কারণ কি কার থেকে কম, 100 থেকে কম, বেস কত 100, তাহলে 100 থেকে যত কম বা যত বেশি সরাসরি তত পার্সেন্টই হয়ে যায়। সো 37 অপশন সি ইজ আছে। ওকে, পরের কোশ্চেনটা একই রকমের, আপনারা কি এখন করে ফেলেন দ্রুত। 74। তো 19 স্যার 19, অন্যরা 19 পাচ্ছেন সবাই? স্যার জি স্যার 19 পাওয়া উচিত, কারণ এখানে 10% লেস, এটাও 10% লেস, তার মানে 10:9, 10:9।
তো 10 ইন্টু 10 ইন্টু 10 100, 9 ইন্টু 9 81। তো কত কম? 19% কম। দ্যাটস ইট। Next one, in a recent election, James received 0.5% of the 2000 votes cast. To win the election, a candidate needed to receive more than 50% of the vote, more than 50%. How many additional vote would James have needed to win the election? আচ্ছা, এটা কিন্তু জিমেটের কোশ্চেন, মানে অফিসিয়াল গাইডের না, বাট ইন্টারন্যাশনাল বুকগুলোতে আছে আর কি। হ্যাঁ, চমৎকার একটা কোশ্চেন। সিম্পল, খুবই সিম্পল, যে অলরেডি জেমস 0.5% পেয়েছে। কত এর? 2000 ভোটের। ঠিক আছে, 2000 ভোটের। তো এখন একজন ক্যান্ডিডেট পাস করতে হলে তাকে মোর দেন 50% ভোট পেতে হয়, মোর দেন 50% ভোট পেতে হয়। তাহলে তাকে আর কয়টা ভোট পেতে হবে যাতে করে সে উইন করতে পারে? তা আগে আগে আসি যে এই পর্যন্ত কয়টা ভোট পেয়েছে। 0.5% অফ 2000 কত হবে? 40. 1000. স্যার 10 কিভাবে কিভাবে 0.5% আসলে 1% এর অর্ধেক। তাহলে 1% কত? ডেসিমাল 2 ঘর বামে যাওয়া। ডেসিমাল 2 ঘর বামে যাইলে কত হয়? 20. 20 20। তাহলে এটা 0.5% মানে তার 1% এর 10 অর্ধেক। 20 এর অর্ধেক কত? 10। এভাবে মেন্টালি চিন্তা করব। ওকে, তার মানে সে অলরেডি 10টা ভোট পেয়েছে, কিন্তু পাস করতে হলে 50% এর মোর বেশি ভোট পেতে হয়। তাহলে আরো কত পার্সেন্ট ভোট পেতে হবে? এই জায়গায় এসে যে ভুলটা অনেকেরই হয় সেটা কি, যেহেতু 50% মোর বলছে, তাহলে কত পার্সেন্ট পেতে হবে? 51%। 51%। অনেকেই মনে করে যে 51% কত, তাহলে আমরা বিয়োগ করে কত দরকার সেটা হয়ে যাবে। বাট এটা 51% ধরলে কারেক্ট অ্যান্সার আসবে না। কেন? কারণ এই 50% আর 51% এর মধ্যে, মানে এই 1% এর মধ্যে আমার মাঝে মনে হচ্ছে কি যে 50% যদি বেশি মানে 51%, বাট ক্যান্ট ইট বি 50.5% অর 50.2% ইত্যাদি? কারণ এই 1% এর মধ্যে দেখা যাবে যে ভোটের টোটাল ইয়ার কারণে, ম্যাগনিচিউডের কারণে, এখানে 2000 ভোট, তো দেখা যাবে 1% অনেকগুলো ভোট হিসাব হয়ে গেছে। হোয়ারাজ এখানে তো সেই 50% চাইতে একটা ভোট বেশি পেলেও পাস করতে পারে। কথা বলছেন? এই জন্য এটা 51% ধরে অনেকে চিন্তা করতে পারে, এটা ভুল হবে তখন। তো 51% না, আমরা দেখি আগে যে 50% কয়টা হয়। 50% যদি পায় আর কি, তাহলে কয়টা হয়? কত কয়লা ভোট? 1000 তাহলে 50% মানে কত? হাফ, 1000। তার মানে তাকে পাস করতে হলে কয়টা ভোট পাইতে হবে মিনিমাম? 1000 একটা। 1000 একটা। কিন্তু আপনি 51% ধরেন, দেখবেন যে আরো অনেক বেশি ভোট লাগতেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো এটা বলে নাই। বলছে শুধুমাত্র যে 50% যদি বেশি, তো 50% হলে 2000 1000, তাহলে তার চাইতে একটা বেশি, মানে টু উইন কত ভোট পেতে হবে? 1000 91টা। প্লাস 1, 1000 এক ভোট টোটাল পেতে হবে। আর অলরেডি সে পেয়েছে 10 ভোট। তাহলে আরো কয়টা পাবে সেটাই হচ্ছে আর কি আমাদের দরকার, তাই না? তো এই দুটার পার্থক্য মোর। এবার বাবা তো কঠিন স্যার অনেক। এই জন্যই তো এটা ইন্টারন্যাশনাল বুকের কোশ্চেন, আমি তো ওই জন্য উল্লেখ করে দেই। কঠিন না এগুলো, আসলে প্র্যাকটিস। হ্যাঁ, কঠিন কিছু না, কিন্তু ট্র্যাপ থাকে যায়, ট্র্যাপটা ধরতে না পারলেই আর কি ফাঁদে পড়ে যেতে হবে। মানে হঠাৎ করে পরীক্ষার হলে এত কম সময়ের মধ্যে এটা তো মাথায় আসাই কঠিন আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি তো জন্য ধরাই দিলাম যে কোন জায়গাটা ভুল হতে পারে এবং করে। টু নিড, কত ভোট নিডেড টু উইন নিড। আচ্ছা, এটা দরকার নেই লেখার, জাস্ট আমরা এক্সট্রা কত ভোট দরকার আর কি সেটাই। অর্থাৎ 1001 মাইনাস 10 কয়টা? 990. 991, অর্থাৎ অপশন ইজ ডি। না, এগুলো কঠিন না অ্যাকচুয়ালি, এগুলো হচ্ছে একটু চোখ কান খোলা রাখতে হবে আর প্র্যাকটিস করতে হবে। আপনারা তো ধরেন মাত্র শুরু করলেন, ক্লাসে শেষ পর্যন্ত থাকেন, রেগুলার অ্যাটেন্ড করেন, পার্টিসিপেট করেন, মানে আই মিন যে রেসপন্স করেন যেটা আর কি, সেটা করেন, দেখবেন একটা সময় ঠিকই এগুলা মাথার মধ্যেই ঘুরবে। কোয়েশ্চেন 76, হোয়াট নাম্বার ডিভাইডেড বাই 250 গিভস 15%? কোন একটা নাম্বার যাকে 250 দ্বারা ডিভাইড করলে, ডিভাইডেড বাই, গিভস 15%, 15% দিবে? তার মানেটা কি? হোয়াট নাম্বার, মনে করি নাম্বারটা n, একে যদি ডিভাইড করি 250 দ্বারা, ইট উইল গিভ, অর্থাৎ ইকুয়াল টু 15%। তা আমি কি 15% কে 15/100 লিখতে পারি? একই তো কথা নাকি? তো এই হোয়াট নাম্বার মানে এই n কত, এটা চাচ্ছি না, বলেন তো। হ্যাঁ, ঠিক স্যার আছে। 15% অফ হোয়াট তো বলে নাই। না, হোয়াট বলা নাই, জাস্ট 15%। তো 15% মানে 15/100, এই জন্য তো আর হোয়াট বলছি না। আমরা বলছি যে হোয়াট নাম্বার মানে n, নাম্বারটা ধরে নিচ্ছি n, ডিভাইডেড বাই 250, অর্থাৎ একে 250 দ্বারা ভাগ করলে গিভস 15%।
এখন এই 15% মানে অ্যাকচুয়ালি এন এরই 15% আর কি, ঠিক আছে, এন এরই 15%। তো এটা কি ঠিক আছে? 15% মানে 15/100, এটা তো বুঝতে অসুবিধা নাই। তাহলে হোয়াট ইজ এন? এন আমরা চাইলে ওখানে কোনাগণে নিয়ে গুণ করে শেষ করতে পারি, অথবা এমনিতেও কাজ করে নিতে পারেন। আপনি যদি 50 দিয়ে কাটেন এখানে 3, 50 দিয়ে কাটলে এখানে 2, তাহলে কত হবে? 3 × 15, 45/2। 45/2 কত হয়? ভুল হয়েছে কোথায়? ও, এটা 5, সরি। 50 দিয়ে কাটলে 5 আর এটা 2, তাহলে 5, 15, 75। 75/2 কত? 3700. 37.5। অপশন ইজ সি তাহলে। ঠিক আছে, বলেন। হ্যাঁ, ইনফ্যাক্ট এটা আসলে এই 250-এর 15% কত সেটাই আর কি, অন্যভাবে চিন্তা করলে। বাট যদি এটা হচ্ছে মানে কোশ্চেন অনুযায়ী আমরা যদি চিন্তা করি তাহলে জিনিসটা এরকম দাঁড়াচ্ছে। তো সেম কোশ্চেন 77, হোয়াট নাম্বার ডিভাইড বাই 50 গিভস 3.6%? বলেন কত? তো যদি আমি বুঝি যে আসলে ইফেক্টিভলি আমি চাচ্ছি যে 3.6% অফ 50, একই কথা না? মানে এখানে যেটা বললাম যে এখানে যেটা বললাম যে 15% অফ 250, তাই দাঁড়াইছে না? বলেন তো কেন দাঁড়াইছে, একটু আবার দেখেন। দেখেন এই n/250 ইকুয়াল টু 15%, তাহলে n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু কি এই 250 দিয়ে গুণ হয়ে যাবে না? তো গুণ হয়ে কি হচ্ছে? 15% অফ 250 হচ্ছে না? ঠিক আছে, তাহলে n ইকুয়াল টু কি 15% অফ 250। তো সেম এখানে পরেরটাতেও n ইকুয়াল টু কি 3.6% অফ 50, এবং এটা মুখোমুখি করা 1 সেকেন্ডের কাজ। কিভাবে 3.6% অফ 50 কিভাবে বের করবো? হুম, So 36 এর 5%. হ্যাঁ 80. সেটা বলতে পারেন, অথবা সরাসরি 50%ই রাখি না, 50% অফ 3.6 রাখি, সেটাও আরো ইজি না? কারণ 50% তো হাফ, সিম্পলি হাফ। আর আপনি ওটা করছেন যে ডেসিমালটা সরাই নিছেন, সেটাও করতে পারেন, একই কথা। হুম, তাহলে 50% অফ 3.6 কত হবে? 3.6 এর অর্ধেক, বলেন। 1.86. তো শুধু এটা হচ্ছে যে দৃষ্টিভঙ্গির ব্যাপার, আপনি শুধু খেয়াল করবেন আর কি। ওকে, নেক্সট ওয়ান। টু রিপ্রেজেন্ট আ ফ্যামিলি বাজেট অন এ সার্কেল গ্রাফ, how many degrees of the circle should be used to represent an item that is 20% of the total budget? ও আচ্ছা, মানে যেটা পার্সেন্টেজে 20%, সেটাকে যদি আমি ওই যে সার্কেলে দেখাই তাহলে সেটা ডিগ্রিতে কত হবে আর কি। অর্থাৎ পার্সেন্টেজে টোটাল হচ্ছে 100, আর সার্কেলের টোটাল ডিগ্রি কত? 360. 360। কথা বুঝছেন? অর্থাৎ আপনি যদি পার্সেন্টেজে বলেন যেটা 100%, ডিগ্রিতে, সার্কেলের ডিগ্রিতে সেটা কত? 360 ডিগ্রি। এখন যদি এটা কিসের, হাউ মেনি ডিগ্রিজ অফ দ্য শুড রিপ্রেজেন্ট দ্য আইটেম, আচ্ছা একটা আইটেম, কোনো নাম নাই, একটা আইটেম যেটাতে 20% হচ্ছে, তো সেটা ডিগ্রিতে কত? 100% যদি 360 ডিগ্রি হয়, 20% কত হওয়া উচিত? ওই যে কম্প্যারিজন, 100-20 কি সম্পর্ক? 1/5 না? জি স্যার. 5/1 তাহলে 360-রও 5/1 কত হওয়া উচিত? 5 দিয়ে একটা নাম্বার কিভাবে ভাগ করব, মনে আছে? 5 নাম্বারটা দিয়ে গুণ ভাগ করে করতে গেলে গুণ করে। নাম্বারটাকে ডাবল করে ডেসিমাল একঘর বামে নিব। যে কোনো নাম্বারকে 5 দিয়ে ভাগ করতে গেলে নাম্বারটাকে ডাবল করে ডেসিমাল একঘর বামে নিব। এখন যেহেতু ডেসিমাল একঘর বামে নিতে হয়, এই জায়গায় যেহেতু 0 আছে, তাহলে 0টা উঠে যাবে সিম্পলি, আর বাকি অংশটাকে ডাবল করে দিব। 36 এর ডাবল 72, অর্থাৎ 72 ডিগ্রি, অপশন বি। বুঝে গেল? ধরেন 12কে 5 দিয়ে ভাগ করব, কি করব? নাম্বারটাকে ডাবল করে ডেসিমাল একঘর বামে নিব। কত হওয়া উচিত বলেন? 12 ডাবল 24, ডেসিমাল একঘর বামে নিলে কত হয়? 2.4। কি ক্লিয়ার? কেউ কথা বলে না। জি ধরেন স্যার, 36 কে 5 বুঝছি স্যার। দ্বারা ভাগ করব, মানে খুব দ্রুত চলে আসবেন। কত? 36 ডাবল কত? 7.2. 7.2। 72। আর যেহেতু ডেসিমাল একদম বামে আসতে হবে, এই জন্য এটা। আবার যদি এটা 360 হতো, তাহলে বিষয়টা কি হতো? ওই ডেসিমাল একদম বামের জন্য জিরোটা শুধু ক্যান্সেল হয়ে যেত, 36 এর 772 হতো আর কি। তো এটা হচ্ছে যে 5 দ্বারা ডিভিশন, এবং 5 দ্বারা ডিভিশনের বিষয় তো মানে প্রতি প্রায় 2-4টা ম্যাথ পরপরই আসবে। তো এটা মেন্টালি করার আর কি ওয়ে আছে এটা। $79. If x equal to 80%, by what percent is x larger than x squared? ওকে, এটাও ইন্টারন্যাশনাল বুকের কোশ্চেন, হ্যাঁ, কিন্তু চমৎকার কোশ্চেন, আমাদের এখানে জনতা ব্যাংকে এই তো আসছিল। তো x equal to 80% হলে
what percent by what percent x is larger than x square? আচ্ছা, x equal to 80%, এটাকে যদি আমি ফ্র্যাকশনে লিখি কত লিখবো? 80% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 4/5 4/5 4/5। 4/5 এটাকে ফ্র্যাকশন নিয়ে করলে সুবিধা আর কি, এই জন্য। তাহলে x যদি 4/5 হয়ে থাকে, এখন x স্কয়ার কত হবে? 16/25 16/25। তাহলে এখন বলেন x বড় না x স্কয়ার বড়? কে বড়? x বড় হয় না x স্কয়ার বড় হয়? x বড়। স্যার x বড়। এখানে x বড় কেন? স্কয়ার করলে না বড় হওয়ার কথা? স্যার এটা ডিনোমিনেটর তো ছোট বড় স্যার। মানে এটা ফ্র্যাকশন, স্কয়ার করলে কখন নাম্বার ছোট হয়ে যায়? কখন নাম্বার ছোট হয়? আমরা নাম্বার প্রকৃত সিস্টেম করে আসছি। ভগ্নাংশ। হ্যাঁ, প্রকৃত ভগ্নাংশ। তার মানে সিম্পলি 0 X থেকে করতে 1 এর মধ্যে। হ্যাঁ, 0 থেকে 1 এর মধ্যে, এই রেঞ্জের মধ্যে সমস্ত নাম্বার স্কয়ার করলে বড় হয়ে যায়, আবার রুট করলে ছোট হয়ে যায়, নাকি? সরি, স্কয়ার করলে ছোট হয়ে যায়, উল্টা বলছি। ছোট হয়েছে। নরমাল নাম্বারকে স্কয়ার করলে বড় হয়, বাট 0 থেকে 1 এর মধ্যে, অর্থাৎ ফ্র্যাকশনাল নাম্বারকে এবং অবশ্যই প্রকৃত ভগ্নাংশ, তাদেরকে স্কয়ার করলে নাম্বারটা আসলে ছোট হয়ে যায়, তাই না? আবার উল্টা ভাবে একটা নাম্বারের রুট করলে ছোট হয়, কিন্তু এই রেঞ্জের মধ্যে নাম্বারকে রুট করলে বড় হয়, উল্টা। আমরা এগুলো দেখে আসছি নাম্বার সিস্টেমে। তো এখানে ওটা দরকার নাই, যদিও কোশ্চেন বলেই দিয়েছে যে এই এক্স স্কয়ার চাইতে কত বেশি, তো কাজে এক্স তো বড়ই হবে। বাট তারপরে আপনার একটু ইয়াটা থাকলে, এগুলো মানে ক্লিয়ার পিকচার থাকলে আপনার জন্য সুবিধা। এখন আমরা নর্মালি কি করি, যেহেতু বলছে যে এক্স স্কয়ার চাইতে কত বেশি, তাহলে আমরা কি করি? মানে যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ করি না প্রথমত? বলেন। এই যে এক্স বড়, তার মানে জি, স্যার। 4/5 মাইনাস কত? 16/25। এটা আমরা বের করব, একটা ভ্যালু আসবে, আসার পর এখানে অ্যান্সার শেষ না। কারণ জানতে চেয়েছে যে কত পার্সেন্ট বেশি, তাহলে ওইটাকে আবার পার্সেন্টেজে এক্সপ্রেস করতে হবে। মানে ওই নাম্বারটা তাহলে কার থেকে বেশি? এই 16/25 থেকে বেশি। তাহলে ওইটার সাপেক্ষে কত পার্সেন্ট সেটা বের করতে হবে। এটা একটা হিউজ কাজ যদি এইভাবে চিন্তা করি। আমরা সাধারণত এভাবেই চিন্তা করছি অতীতে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আমরা এভাবে চিন্তা করেছি, কিন্তু এখন থেকে এভাবে করবো না। আমরা কি করব? সিম্পলি এই দুইটার রেশিও নিব। এই রেশিও থেকে আমরা কম্পেয়ার করতে পারবো যে কে কোনটা কত। তাহলে আমি x is to x স্কয়ার লিখলাম। আপনি আগে x স্কয়ার পরে x ও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। রেশিওতে কত হবে? 4/5 is to 16/25। তো কত হয়? আমরা তো রেশিও ইন্টিজারে নিতে যে হয় জানি। কত হয়? 20/16। এটাকে কাটলে 5, তাহলে 5 20, 16 আর আরো তো ছোট করা যায়। 20/16 হলে এরপরে কত হয় ফাইনালি? 20/16 করলে 4/5 5:4। এখন এইটাই খেয়াল রাখতে হবে যে 4:5 না 5:4। এটা যদি ভুল হয় তাহলে কিন্তু অ্যান্সার ভুল হয়ে যাবে। বলেন কোনটা, 5:4 না 4:5? অলরেডি তো আমরা জানি যে x বড়, তাই না? আপনারা কি বললেন x বড়, তাহলে 5x হবে আর 4x স্কয়ার হবে। ঠিক আছে, তাহলে এই যদি হয় রেশিও অবস্থা, অর্থাৎ x যদি 5 হয়ে থাকে, x স্কয়ার তাহলে 4, এন্ড ইন দ্যাট কেস বলছে যে x স্কয়ারের চাইতে কত পার্সেন্ট বেশি, অর্থাৎ 5 4 এর চাইতে কত পার্সেন্ট বেশি? বলেন 25 কত? 25 25 25। 20 কার মনে হচ্ছে বাই এনি চান্স? হ্যাঁ, না, কারণ কি 25 ইজ 20 কারেক্ট, মানে 20 কিন্তু হবে না। অনেকে হয়তো মনে করতে পারে যে এটা তো 5, তাহলে 1/5 20%। না, বলছে যে 4 এর চাইতে 5 কত বেশি, তাহলে বেস কিন্তু আমার 4, তাহলে 4 থেকে 5 কত বেশি? 1 বেশি। তাহলে এই 1/4 এটা কত পার্সেন্ট? এটা হচ্ছে যে 25%। অপশন 20% অপশনে নাই তো স্যার। যদি থাকতো আর কি, তাহলে তো অনেকের ভুল হতো। আমি শিওর অনেকের হয়। ঠিক আছে, ওকে, নেক্সট ওয়ান। কোন সংখ্যার 35% যদি 91 হয়, তবে সংখ্যাটি কত? তো এটা তো অলরেডি আমরা করেছি, ওই যে 35% ইজ 91, 100% ইজ হোয়াট? ঠিক আছে, করা যাবে না? বলেন 35% ইজ 91, 100% ইজ হোয়াট? ক্রস গুণ করে করা যায়। দেখেন আমি আরেকটা পদ্ধতি দেখাচ্ছি। 35% ইজ 91, তাহলে সংখ্যাটা কত? মানে সংখ্যাটার 100% কত? 100% ইজ হোয়াট? হয় আপনি এখানে সিম্পলিফাই করে ছোট ছোট করে নেন, অথবা ক্রস গুণ করেন। বাট আরেকটা চমৎকার পদ্ধতি দেখেন, এখানে 35% এর ফ্র্যাকশন ভ্যালুতে চলে যাই। কত বলেন তো? 35% এর ফ্র্যাকশন ভ্যালু কত? প্রথমে চিন্তা করেন 35/100, যদি মনে করেন 7/10 প্রথম না আসে 35/100 চিন্তা করেন, এরপরে কাটাকাটি করে আপনি মাথায় নেন কত আসবে? তো 7/20। 7/20। 7/20 তাহলে 35% যে কথা, 7/20 একই কথা। এখন একটা সংখ্যার 35% 91, এই যে কথা, একটা সংখ্যার 20 ভাগের 7 ভাগ 91 একই কথা।
তাহলে 7 ভাগ যদি 91 হয় সংখ্যাটা কত, মানে 20 ভাগ কত? কাজটা অনেক কমে যায় না, আরো ক্যালকুলেশন ছোট হয়ে যায় না? বলেন 7 যদি 91 হয় তাহলে 20 কত? তো 7 91 হয়েছে মানে কয় গুণ? 13. 13 গুণ। তাহলে 20 13 গুণ হয়ে কত হওয়া উচিত? 260. 260 is the answer. ঠিক আছে, next one. If 20% of 80% of a number is 12.8, then what is the number? BBA এর কোশ্চেন দেখেন, আমরা যদি পার্সেন্টেজে করি তাহলে 20% of 80% of a number মনে করি n is মানে equal to 12.8. So what is the number, মানে n কত? ঠিক আছে, n কত? এখন n যদি যদি এভাবে চিন্তা করি, এইভাবে পার্সেন্টেজে যদি রাখি, তাহলে n ইকুয়াল টু কি হবে? এই 12.8 ডিভাইডেড বাই 20% এবং নিচে আবারও 80%। কিন্তু ওই পার্সেন্ট উঠানোর জন্য তাহলে 100 গুলো কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। ঠিক আছে, উপরে। এখানে অনেকগুলো নাম্বার চলে আসতেছে, ক্যালকুলেশনের জটিলতা তৈরি হচ্ছে। এই জন্য আমরা এটাকে কাজ কমার জন্য কি করতে পারি, যেহেতু এখানে কি আছে 20% অফ 80% মানে কি সাকসেসিভ পার্সেন্টেজ না, অর্থাৎ এটার ইফেক্টিভ পার্সেন্টেজ কত? কত হবে? 16%, তাই না? এটা তো বোঝা যায়। এই 8 দুগুণে 16 এভাবে চিন্তা করতে পারেন। অথবা ওই যে বলছিলাম যে 20% মানে 1/5, 5 ভাগের 1 ভাগ, তাহলে 80 এর 5 ভাগের 1 ভাগ 16। তার মানে এই 20% of 80% is same as 1% 16%। তাহলে এখন না একটা নাম্বারের 16%, আপনি n রাখতেও পারেন নাও রাখতে পারেন, এটা জরুরি কিছু না। একটা নাম্বারের 16% হচ্ছে 12.8, নাম্বারটা 100% কত? ঠিক আছে, 100% কত? তো সেম এগেইন ওই যে একটু আগে যেরকম করলাম, আমরা ক্রস গুণ করে করতে পারি 100 ইনটু দিস এবং দিস ইনটু দিস, অথবা আমি 16 এর সাথে এটা কম্পেয়ার করে এটা কত গুণ, তারপর 100ও তত গুণ হয়ে যাবে। ঠিক আছে, দিস ইজ অ্যানাদার ওয়ে। এন্ড ফাইনালি যেটা এখানে দেখেছিলাম যে 35% থেকে ফ্র্যাকশনে চলে গেলাম, সেটা দেখেন, আমরা যদি ফ্র্যাকশনেই করতে চাই তাহলে কি করব? 20% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5. 1/5 অফ মানে ইনটু 80% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 4/5. 4/5। তাহলে 1/5 ইনটু 4/5, এটার ফ্র্যাকশনাল ইফেক্টিভ এটা কত? 4/25. 4/25। তো আসলে ওই যে 16% যেটা, ওটাকে যদি আমরা ফ্র্যাকশনে নিতাম তাহলে এটা 4/25 এ হতো। তাহলে 16% অফ এ নাম্বার ইজ 12.8 যে কথা, 25 ভাগের 4 ভাগ মানে 12.8 একই কথা। তার মানে একটা নাম্বারের 4 ভাগ হচ্ছে 12.8, ওই নাম্বারটা 25 সেটা কত? 4 যদি 12.8 হয় কয় গুণ হয়েছে? কয় গুণ হয়েছে? 3.2 না? দেখা যাচ্ছে এটা 3.2 যে, তাহলে 25 ইন্টু 3.2 হয়ে কত হবে? তো 3 বার 25 নিলে 75, আর 0.2 মানে 25 দুগুণে 50, আর 5 আসবে। 75 আর 5 কত? 80, অপশন এ। ঠিক আছে, আমি একাধিক এগুলো দেখালাম, যখন যেটা মনে হয় মাথায় আসে বা ইজি মনে হয় সেভাবে সেটাকে পিক করবে আর কি। $82. If 18 is 15% of 30% of a certain number, what is the number? তো এগেইন একই রকমই তো, মানে 18 হচ্ছে একটা নাম্বারের 15% অফ 30%। সো এগেইন আমি লাস্ট যে তিনটা দেখালাম একটু আগে, ফ্র্যাকশনাল যে ভ্যালুটা যেহেতু একাধিক পার্সেন্টেজ আছে, তো ফ্র্যাকশনে করে চলে যায় না। 15% অফ 30% মানে কত? আচ্ছা যদি ইফেক্টিভ পার্সেন্টেজে করি কত হয় বলেন তো? এটা 15% এর 30% কত হয় ইফেক্টিভ পার্সেন্টেজ? 4.5%. রাইট, এটা কি সবাই বোঝা যাচ্ছে, বুঝতে পারছি? 3 15 45 তো, তাহলে একটা শূন্য মানে এই 100% এর পার্সেন্টেজের জন্য একটা শূন্য ক্যান্সেল হয়ে যাবে, আর 100 এর আরেকটা শূন্যের জন্য ডেসিমালটা একটা বামে চলে আসবে। এই জন্য আপনি 4.5% পাবেন আর কি। সো 4.5% হচ্ছে 18, আর 100% কত? তো যদি এভাবে করেন তাও ইজি, কারণ 4.5 এর সাথে 18 একটা সম্পর্ক আছে। কত সম্পর্ক? কয় গুণ? 4 গুণ। 4 গুণ, 4 কারণ গুণ। 4.5 ডাবল 9, 9 ডাবল 18, এই জন্য 4 গুণ। তাহলে 100% 4 গুণ হয়ে কত হবে অ্যান্সার? 400। হ্যাঁ, অপশন ইজি। অর যদি আপনি একবারেই মানে ইফেক্টিভ রেটে না পৌঁছাতে পারেন, তাহলে ফ্র্যাকশনে লিখেন 15% ফ্র্যাকশন ভ্যালু কত? 3/20. সবাই কি জানে? 3/20 15% মানে হচ্ছে প্রথমত 15/100, এরপরে 5 দিয়ে কাটলে এটা 3/20। কিন্তু আমরা এখন থেকে অভ্যাস করবো 15% যে 3/20 এটা যাতে মাথায় সরাসরি আসে আর কি।
যদি না আসে একটু এই যে প্রসেসটা মাথায় একটু কল্পনা করে নেবেন। তার মানে 3/20 অফ মানে ইনটু 30% এর ফ্র্যাকশন ভ্যালু কত? 3/10 3/10 ইজ হচ্ছে 18। তাহলে এখানে ফ্র্যাকশনের ইফেক্টিভ ফ্র্যাকশনটা কত? গুণ করলে কত হয়? 9/20 9/200। তার মানে 200 ভাগের 9 ভাগ যেটা সেটাই 18। তাহলে 200টা কত? 9 যদি 18 হয় তাহলে 200 কত হওয়া উচিত? এই হচ্ছে আর কি এটার গল্প। 9 18 হয়েছে, দ্বিগুণ হয়েছে না? তাহলে 200 দ্বিগুণ হয়ে কত হবে অ্যান্সার? 400। ঠিক আছে, অ্যান্সার আমরা অলরেডি পেয়েছি। If increasing 20/p% gives the same result as decreasing 60/p%, what is p% of 70? এটা ইন্ডিয়ান কোশ্চেন। সো increasing 20/p%, একটা ভ্যালু p% ইনক্রিজ, আচ্ছা একটা ভ্যালু না 20টাকেই, 20টা p% ইনক্রিজ হয়ে যে রেজাল্ট দেয় সেটা 60টা p% কমে সেই একই রেজাল্ট দেয়। তো এখন জানা যাচ্ছে যে p% of 70টা কত হবে। ওকে, আচ্ছা তাহলে এখন p% ইনক্রিজ হয়ে একটা ভ্যালু কত পার্সেন্ট হয় এটা কি বলতে পারি? p% ইনক্রিজ হয়ে একটা ভ্যালু কত পার্সেন্ট হয়? স্যার পি প্লাস 100। আচ্ছা দেখেন, p+100, রাইট। দেখেন আমরা নর্মালি যদি ভেরিয়েবল না দিয়ে নাম্বার দিত তাহলে কিন্তু আমরা ইজিলি বলতে পারতাম। যেমন 10% ইনক্রিজ হয়ে একটা ভ্যালু কত হয়, মানে পার্সেন্টেজ আর কি, কত হয়? 10% ইনক্রিজ হয়ে একটা ভ্যালু কত হয়? 11/10। না, পার্সেন্টেজে বলবেন, পার্সেন্টেজ জানতে চাচ্ছি। 110। 110% হয়, বিকজ বেজ হচ্ছে যখনই 10% ইনক্রিজ বলতেছে তার মানে 100তে ইনক্রিজ হচ্ছে। 10% মানে 100তে, তাহলে 110 হয়ে যাচ্ছে, তার মানে 110% হচ্ছে। ঠিক আছে, একইভাবে যদি আমাকে বলতো যে 20% লেটস সে ডিক্রিজ, তাহলে আমি কত পার্সেন্ট বলতাম? এটা 20% ডিক্রিজ একটা ভ্যালু কত পার্সেন্ট হয়? 80%। 80%। তা এইভাবে নাম্বার দিলে কিন্তু ঝামেলা হয় না আমাদের, কিন্তু যখন ভেরিয়েবল দেয় তখন অনেক সময় কনফিউজড হয়ে যায় আমরা। বাট কনফিউজের কিছু নাই, অ্যাকচুয়ালি আমরা যে 10% ইনক্রিজে 110% পেয়েছি, এটা কিভাবে পেয়েছি? আমার বেস 100 ছিল, ওর সাথে 10 যোগ হয়ে তারপরে আমরা 110 পেয়েছি আসলে, এই জন্য 110% বলছি। আবার একইভাবে যখন 20% ডিক্রিজ হচ্ছে, তার মানে হচ্ছে যে 100 হচ্ছে বেস, ওখান থেকে 20 কমে, তাহলে আমার ইফেক্টিভ ভ্যালুটা কত হচ্ছে? 80% হচ্ছে। এইভাবে অর্থাৎ যখন ইনক্রিজ হচ্ছে তখন কিন্তু আমরা 100 সাথে যোগ করছি, যখন ডিক্রিজ হচ্ছে তখন 100 থেকে বিয়োগ করছি। কিন্তু ওই নাম্বার থাকার কারণে আমরা এটা মাথায় মাথায় শেষ করে দিয়ে সরাসরি বলতে পারি যে 110% এবং 80%। কিন্তু যখন এটা ভেরিয়েবল তখন তো এটা হয়তো সরাসরি আসবে না, কিন্তু ওই চিন্তাটা একই কথা। যখন একটা ভ্যালু p% বাড়ে তাহলে বেস কত? 100, তাহলে পি বেড়ে সেটা কত হবে? 100 Plus প্লাস P। p% কিনা? একই কথা কিনা বলেন? তাহলে এই জি, স্যার। 100 প্লাস p% কার? 20 এর, কারণ এই 20টা p% ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, তাহলে এই 100 প্লাস p% অফ 20। একইভাবে তাহলে পরেরটা কি লিখবো বলেন? ডিক্রিজিং 60/p% কি লিখবো? P minus 100 100% মাইনাস p% অফ কার? কত এর? 60। 60। এই দুইটা বলছে যে সেম, অর্থাৎ এটা ইকুয়াল। তাহলে এইটা সম্পর্কে থেকে আমরা এখন প্রথমত পি পাবো, তারপরে পি এর ওই যে p% অফ 70 জানতে চাইছে সেটা পরের হিসাব। তো যখন এরকম থাকে তখন আমরা পার্সেন্টেজ দুই জায়গাতে আছে, এটাকে ক্যান্সেল করে দিতে পারি। হ্যাঁ, আর এখানে 20 আর এখানে 60 তিন দ্বারা ক্যান্সেল হয়। সো এই বাম পাশে কি থাকে? 100 প্লাস পি। ডান পাশে কি থাকে? 3 দ্বারা গুণ করলে 300 minus 3p। 3P। তাহলে বাম পাশে পি নিয়ে আসলে কত হবে মোট? 4p। আর ওর পাশে কত হবে? 200। তাহলে দেয়ারফর পি কত? 50। সো পি 50, অ্যান্সার 50 তে আছে, এটা কিন্তু অ্যান্সার না, খেয়াল করেন আবার, কারণ পি জানতে চায় নাই, কি চেয়েছে? বলছে যে p% অফ 70, তার মানে কি 50% অফ 70, সেটা কত হওয়া উচিত? 35 50% মানে কি 35। অর্ধেক? সো 35, অপশন ইজ ডি। কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি উহা কত? এগুলো মৌখিক কোশ্চেন একদম। হ্যাঁ, একটা সংখ্যার 40%,
এর সাথে আমি আপাতত বলছি যে সামথিং যোগ করবো আর কি, ওটা লিখছি না আমি। যোগ করলে ইকুয়াল টু ফলাফল হবে ওই সংখ্যাটি, মানে কি ওই সংখ্যার কত পার্সেন্ট, যেহেতু এটা পার্সেন্টেজে লিখছি, ওই সংখ্যাটা হওয়া মানে কত পার্সেন্ট হওয়া, 100%। 100% হওয়া। তাহলে এখন আপনি বলেন যে একটা নাম্বারের 40% সাথে কত পার্সেন্ট যোগ করলে সেটা 100% হয়, কত পার্সেন্ট বাকি 60 রয়েছিল, 60% না, 60%। এখন এইটা পার্সেন্টেজ না বলে এটা সংখ্যায় বলছে, বলছে যে 42 যোগ করলে, তার মানে কি এই 60% কি 42 না, বলেন এই নাম্বারটার 60% তো 42, কারণ 40%-এর সাথে 100% হতে গেলে 60% যোগ করতে হয়। তারপর ওই নাম্বারটার 60% হচ্ছে 42, আর উহা কত মানে 100% কত, 60 যদি 42 হয় 100 কত, এটা জানতে চাওয়া হয়েছে, বুঝছি? বলেন। তো কি করা যেতে পারে, মৌখিকভাবে আপনি করতে পারেন যে 60, দেখেন খেয়াল করে 60 আর 42, জিরোটাকে বাদ দেন, যে একটা জিরো কমে গেছে আর 6 থেকে 7 গুণ হয়ে গেছে, 6 সাথে 42, একটা জিরো কমে গেছে, তাহলে এখানেও কি হবে, 100 থেকে 70। 7 গুণ হয়ে জিরো কমে যাবে, তার মানে কি 70 হবে না, যদি আপনি মেন্টালি এভাবে কম্পেয়ার করেন। আদারওয়াইজ লিখে করতে পারেন যে 60% ইজ 42, দেন 100% ইজ হোয়াট। তো এগেন এখান থেকে বসে আপনি চাইলে এগুলোকে এই জিরো ক্যান্সেল করতে পারেন, তাহলে 6 হচ্ছে 42 7 গুণ, 10 ও 7 গুণ হয় 70 হবে। অর আবারও সেই কাজ, 60% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 3/5। তো 3 ইউনিট হচ্ছে 42 কয় গুণ, 14 গুণ, তাহলে 5 ইউনিট কত হবে, 5 14 70, এভাবে করতে পারেন। মানে আপনি পার্সেন্টেজ 60% থেকে 100% যেটা এখানে করলাম এভাবে আনতে পারেন, অথবা পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে গিয়ে ফ্র্যাকশনের এই যে উপরে যেটা সেটাই আর কি 3 পার্ট হচ্ছে 42, তাহলে ডিনোমিনেটর 5 পার্টটা কত, অনেকভাবে চিন্তা করা যেতে পারে। নেক্সট ওয়ান, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60। আচ্ছা, কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল হবে 60, সংখ্যাটি কত? ওকে, তো এটা দেখেন 60% মাইনাস 60, এখানে এই 60% আর এই 60 কিন্তু এক কথা না, কারণ এটা হচ্ছে যে নাম্বারটার যতই হোক তার 60%, আর এই 60 হচ্ছে যে অ্যাবসলিউট ভ্যালু 60, বিয়োগ করলে ফলাফলটা যেটা সেটা অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে যে 60। তাহলে এখান থেকে কি পাই, একটা পার্সেন্টেজ পাই, কত সেটা, 60% equal to 60% ইকুয়াল টু কত, 120। 120। দ্যাট মিনস ওই আগের কাহিনী, যে একটা নাম্বারের 60% হচ্ছে 120, সংখ্যাটি কত, নাম্বারটি কত, মানে কত পার্সেন্ট, 100% কত। ঠিক আছে, তো কম্পেয়ার কোন দিকে করা যায়, এদিকে, এখানে এখানে হরিজন্টাল Horizontal। কম্পেয়ার সহজ, এই যে 60 হয়ে গেছে 120, মানে কি দ্বিগুণ, তাহলে 100 কত হওয়া উচিত, 200। 200। So 200 is the answer. Option is this. এখন এই টাইপের কোশ্চেন এখানে বিসিএস আসছে, আরো আসছে, একাধিকবারও আসছে, অন্যান্য এক্সামে আসছে, বিশেষ করে যে এই স্কুলের পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, হ্যাঁ, নিবন্ধন পরীক্ষা, এগুলোতে অনেকবার আসছে এই ধরনের কোশ্চেন। এইটা আপনি চাইলে এখন থেকে মুখস্থ করে রাখতে পারেন, এই যে কাহিনীটা, যে সাম পার্সেন্টেজ থেকে সেম নাম্বার, অ্যাবসলিউট নাম্বার বিয়োগ করলে সেম নাম্বারই যদি হয়, তাহলে এটা অলওয়েজ 200 হয়। বুঝছেন কেন, ওই যে জিনিসটা এখান থেকে এখানে যখন আসে তখন দেখেন ডাবল হয়ে যাচ্ছে জিনিসটা, এই 60 আর এই 60 যোগ হয়ে অ্যাকচুয়ালি 60% এর ডাবল হয়ে যাচ্ছে, এই জন্য 200 হয় আর কি। তবে এটা মানে একই ভ্যালু হতে পারে, মানে কি 60% থেকে 60 বিয়োগ করলে 60 থাকবে, তিনটা একই। তিনটে একই, রাইট, সেটা তখনই আপনি 200 ধরবেন, যেটাই হোক ভ্যালু যতই হোক, ডাজন্ট ম্যাটার। ধরেন 30% থেকে 30 বিয়োগ করলে 30 থাকে, অ্যান্সার কি হবে, নাম্বারটা কত, 200। 200। এটা আপনি চাইলে এখন থেকে মুখস্থ করে রাখতে পারেন, কারণ এটা বেশ অনেকবারই আসছে এবং আসবেও আরো। ঠিক আছে, তাহলে পরের অ্যান্সার, পরেরটা কি হবে, 37% থেকে 37 বিয়োগ করলে 37, যেহেতু সব সেম, তাহলে অ্যান্সার ইজ, কোনো চিন্তা ছাড়াই 200 বলতে পারেন। '87. If 35% of a number is 12 less than 50% of that number, then the number is what? আচ্ছা, তাহলে এখন একটা নাম্বারেরই একবার 35% আবার 50% এর কথা বলা হয়েছে, অর্থাৎ নাম্বারটার মানে একই নাম্বার, মানে বেসটা সেম আর কি। তো সেম নাম্বারের 50% থেকে 35% যেটা, সেটা 12 কম। তো পার্সেন্টেজে কত কম, একটা নাম্বারের 50% থেকে 35% পার্সেন্টেজে কত কম হয়? 15। তো আমি কি বলতে পারি না, তাহলে একটা নাম্বারের 15% হচ্ছে 12,
তাহলে ওই নাম্বারটা কত মানে কি 100% কত, তাই না? তো সো এগেইন এখানে কম্পেয়ার করে হরিজন্টালি বা ভার্টিক্যালি কম্পেয়ার করে অ্যান্সার করতে পারেন, অথবা যদি কম্পেয়ার না করতে পারেন ক্রস গুণ করে দিবেন। অর আরেকটা বেশি বেশি আজকে দেখলাম আমরা, সেটা কি 15% কে ফ্র্যাকশন ভ্যালুতে নিয়ে যাব। কত হয় 15% এর ফ্র্যাকশন ভ্যালু? 3/20. তার মানে 15% একটা নাম্বার যে কথা, 20 ভাগের 3 ভাগও একই কথা। তো 20 ভাগের 3 যেটা 3 ভাগ হচ্ছে 12, তাহলে 20 ভাগ কত? কত দেখেন মুখোমুখি হয়ে যায়। কত 3 12 হয়েছে কয় গুণ? 4 4 গুণ। 4 তাহলে 20 4 গুণ হয়ে 80. 80 will be the answer, option is D. খেয়াল করছেন? পরের পদ্ধতির এই পদ্ধতিটা মাথায় গেঁথে নেবেন। দেখেন যে সিম্পল একদম, আপনি এটা মানে কোনো কিছু না লিখে অ্যান্সার করতে পারেন। 50% আর 35% এর ডিফারেন্স হচ্ছে 15%। 15% দেখে আপনার মাথায় হিট হবে যে 15% মানে 3 ভাগের মানে 3/20। তাহলে ওই 3 যেটা সেটা হচ্ছে যে 12, মানে 4 গুণ হয়ে গেছে। তাহলে 20টাও 4 গুণ হবে, 80 ইজ দ্য আনসার। ওকে, এখন এটা মানে আপনি বুকে কিভাবে পাবেন? বুকে কিভাবে পাবেন এই কোশ্চেন অনেক ভাবে পাবেন। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে যে এরকম, যে একটা নাম্বার মনে করি n, লেট দ্য নাম্বার বি n, তাহলে 50% অফ n মাইনাস 35% অফ n ইকুয়াল টু কত? 12। দেন n কত এটা বের করে আর কি। তো যদি আপনারা রিটেন হয় হয়তো এইভাবে করতে পারেন, আদারওয়াইজ কোনো প্রয়োজন দেখি না আমি। নেক্সট ওয়ান, একটি সংখ্যার 3/5 ওই সংখ্যাটির 40% থেকে 40 বেশি হলে সংখ্যাটি কত? ওকে, তা 3/5 কত পার্সেন্টেজে কত? 60%. 60%. সবাই তো ক্লিয়ার না? 3/5 আর কি। হ্যাঁ, 3/5 মানে 3/5। তার মানে 5 ভাগের 1/5 হচ্ছে 20, তাহলে 3/5 হচ্ছে যে 3 × 20 60%। তা এখন তাহলে কোশ্চেন হচ্ছে যে একটা সংখ্যার 60% ওই সংখ্যাটার 40% থেকে 40 বেশি সংখ্যাটি কত? তাহলে পার্সেন্টেজে কত বেশি? 20%. তার মানে কি ওই সংখ্যাটা 20%টাই না 40? তাহলে ওই সংখ্যাটা কত মানে কি 100% কত? এইসব ক্ষেত্রে পার্সেন্টেজ ধরেই সরাসরি করেন। যখন পার্সেন্টেজে কম্পেয়ার করতে, যেমন আগের কোশ্চেন আমরা ফ্র্যাকশনে বলছি, কেন বলেছি? বিকজ ওইটা আপনি 15 সাথে 12 সরাসরি কোনো সম্পর্ক পাচ্ছেন না, আবার 15 সাথে 100 সরাসরি কোনো সম্পর্ক পাচ্ছেন না। হ্যাঁ, কাটাকাটি করে সম্পর্ক করা যাবে। এই জন্য আমি যদি পার্সেন্ট থেকে এই ফ্র্যাকশনে চলে যাই তখন আবার ইজি হয়ে যায়, এই জন্য বলছি এখানে ফ্র্যাকশনে যেতে। বাট এই কোশ্চেনে ফ্র্যাকশনে যাওয়ার কোনো প্রয়োজন দেখি না আমি, বিকজ এটা তো 20/40 হয়ে গেছে, আর 100 হচ্ছে 20 5 গুণ, তাহলে এটাও 5 গুণ হবে। কত হবে? 200। অথবা এই দিক থেকে চিন্তা করতে পারেন, 20 হয়ে গেছে 40 দ্বিগুণ, তাহলে 100টাও দ্বিগুণ হবে। এইটি 65% of a number is 21 less than 4/5 of that number. What is the number? তো এখন একটা পার্সেন্টেজ আর একটা ফ্র্যাকশনে আমরা চেষ্টা করব সবসময়, যদি ইন্টিজার হয় তাহলে পার্সেন্টেজে কম্পেয়ার করতে, ঠিক আছে? আর যদি ইন্টিজার পার্সেন্টেজ না পাওয়া যায় তখন ফ্র্যাকশনে করবো আর কি। তো এখানে কি ইন্টিজার পার্সেন্টেজ হয়? 65% কত? আচ্ছা, 65% তো সরাসরি 65ই, এটা তো আর ফ্র্যাকশন না। 65%, আর এই যে এটা 4/5 এটা কত পার্সেন্ট? 80%. 80%। তার মানে 80% থেকে 65% যেটা, সেটা 21 কম, তাহলে সংখ্যাটা তার মানে 100% কত? তো 80% থেকে 65 কত পার্সেন্ট কম? 15. 15% হচ্ছে 21, তাহলে 100% কত? এটা না বিষয়টা? 15% হচ্ছে 21, 100% কত? 140. তো আবার খেয়াল করেন, 15 সাথে 21 সম্পর্ক সরাসরি নাই, 100 সাথে সরাসরি নাই, তাহলে আমরা এটাকে ফ্র্যাকশনে করে নিয়ে কাজ করতে পারি কিছুক্ষণ আগে যেমনটা করলাম। 15% মানে কত? 3/20। তাহলে 3 পার্ট হচ্ছে 21, 20 পার্ট কত হওয়া উচিত? কত হওয়া উচিত? 3 21 হয়ে গেছে কয় গুণ? 7 7. গুণ। তাহলে 7 20 times. into 7 140 কিনা? অপশন এ। When 30% of a number is subtracted from another number, the second number reduces to its 4/5. What is the ratio of the first to the second number? Okay. আচ্ছা, 30%, এটা একটু বুঝেন। হ্যাঁ, এটা কবে আসছে? বিবিএরি 2023-এ। দেখেন, 30% of one number is subtracted from another number, the second number reduces, মানে সেকেন্ড নাম্বার কোনটা? এটা এই ওয়ান নাম্বার যেটা, সেটা ফার্স্ট নাম্বারটা না?
This sir. ওকে, ইজ সাবট্রাক্টেড ফ্রম অ্যানাদার নাম্বার। হ্যাঁ, তাহলে এই সেকেন্ড নাম্বারটা ওই আনাদার নাম্বার যেটা সেটা। তাহলে সেকেন্ড নাম্বারটা কি হয়, রিডিউসেস টু ইটস 4/5, 4/5 মানে 2 হয়, মানে কমে 4/5 হয়। আচ্ছা, তার মানেটা কি, সে এই যে 4/5 যে হলো, একটা নাম্বার 4/5 হয়েছে মানে তার থেকে কত কমেছে আর কি, ফ্র্যাকশনে কত কমার পরে 4/5 হয় একটা নাম্বার? 20%. না 1/4 পার্সেন্টেজে না, ফ্র্যাকশনে আমি বলছি। 1. 1/5 1/5 1/5 রাইট। আচ্ছা কি বুঝছি কিনা বলেন। আমি বলতে চাচ্ছি যে এই যে 4/5 হলো, 2/4 হলো, মানে কমে সে 4/5 হলো, তার মানে কি আগে তো নিশ্চয়ই 5/5 ছিল অথবা 1 ছিল, একই কথা। 5/5 থেকে এই 4/5 হয়েছে, তাহলে বিয়োগ করা হয়েছিল কত, 1/5। অথবা আপনি 1 থেকেও 4/5 বিয়োগ করেন, একই কথা, সেটা হচ্ছে যে 1/5। আমার কথা হচ্ছে যে 4/5 যে হলো, তার মানে কত বিয়োগ করে 4/5 হয়েছে, 1/5 বিয়োগ করে না, বলেন। কিন্তু এই নাম্বার আর 1/5 বিয়োগ না করে আরেকটা নাম্বারের সম্পর্ক বলছে, বলছে যে 30% অফ ওয়ান নাম্বার, মানে ওই নাম্বারের 30%টা বিয়োগ করা হয়েছে। তো তার মানে কি ওই নাম্বারের 30%টাই কি এই নাম্বারের 1/5 এর সমান না? বলেন, এই ওয়ান নাম্বার যেটা ফার্স্ট নাম্বার, এই ওয়ান নাম্বারটা এখানে ফার্স্ট নাম্বার, তাহলে ফার্স্ট নাম্বারের 30% অফ ফার্স্ট নাম্বার ইকুয়াল টু, যেহেতু বিয়োগ করার পরে 4/5 হয়েছে, একটা নাম্বার 4/5 হয় কত বিয়োগ করলে, 1/5 বিয়োগ করলে, তাহলে 1/5 পার্সেন্টেজে কত, 20. 20%। তার মানে 1/5 বিয়োগ করা যে কথা, 20% বিয়োগ করা একই কথা। তার মানে ওই 30% অফ ফার্স্ট নাম্বার ইজ 20% অফ সেকেন্ড নাম্বার। এইটুকু কি বোঝা গেছে কিনা বল, আদারওয়াইজ আমি তাহলে ইকুয়েশন দিয়ে দেখাতে হবে আর কি। বুঝা গেছে স্যার। আচ্ছা, এটা যদি বুঝি এরপরে কাজ শেষ। দেখেন এখন জানতে হচ্ছে যে হোয়াট ইজ দ্য রেশিও ফার্স্ট টু সেকেন্ড, এইরকম কাহিনীতে আমরা ফার্স্ট টু সেকেন্ড কত করে আসছি না অতীতে, কত জি, স্যার। হচ্ছে, 2:3 রিভার্স 3:3 হয়ে যায় না? না 3:2 না, 2:3 রিভার্স হয়ে যায়। Sorry, sorry, 2:3. 20, 30 and 2, 3 is the answer। ঠিক আছে, এই ওকে। আমি একটু ইয়ে দিয়ে দেখাই যাদের কষ্ট মনে হচ্ছে আর কি। বেসিক্যালি সেকেন্ড নাম্বারটা কি স্যার? এখানে সেকেন্ড নাম্বারটা বলছে এটাই তো আপনার ইয়ে না? বেসিক্যালি ধরেন when 30% of one number is subtracted from another number, তো এই another নাম্বারটা সেকেন্ড নাম্বার, ঠিক আছে? তাহলে ওই সেকেন্ড নাম্বারটাকে যদি মনে করেন আমি এস ধরি আর ফার্স্ট নাম্বারটাকে 30% মানে এফ ধরি, তাহলে এই সেকেন্ড নাম্বার থেকে অ্যানাদার নাম্বার, এটাই সেকেন্ড নাম্বার, এটা থেকে বিয়োগ করতেছি কত, 30% অফ ফার্স্ট নাম্বার। তখন ইকুয়াল টু হয় যেটা বলছে যে দ্য নাম্বার রিডিউসেস টু ইজ 4/5, তার মানে কি 4/5 অফ হোয়াট, সেকেন্ড। সেকেন্ড। আমি যেটা বলতে চাচ্ছি এতক্ষণ ওইটাই আর কি, দেখেন খেয়াল করে। তাহলে আমি আচ্ছা 30% ফ্র্যাকশনে নিয়ে যাই, হ্যাঁ 30% ফ্র্যাকশনে নিয়ে যাই, তো কত লিখবো 30% ফ্র্যাকশনে লিখলে? 3/10. 3/10 অফ এফ ইকুয়াল টু, তাহলে কি হবে, এই এস থেকে এটা বিয়োগ হবে না? এখন এস মাইনাস 4s/5, এটা কত হয় আসলে, আলটিমেটলি কত হয়, 1/5s হয় কিনা দেখা যায়, জি স্যার। মানে s/5 মানে 1/5s। এই কথাটা আমি বুঝাইতে চাইছি এখানে যে 1/5 যেটা আমরা ওই যে 20% লিখলাম সরাসরি আর কি, আমি 1/5s লিখতে পারতেন, অসুবিধা নাই। আপনি চাইলে এখানেও ফ্র্যাকশনে লিখতে পারতেন, বাট যেহেতু ইন্টিজার পার্সেন্টেজ এই জন্য পার্সেন্টেজে লিখবা। তো তার মানে এই দুইটাকে সাবট্রাক্ট করলে, এই দুইটাকে সাবট্রাক্ট করলে এক পাশে চলে যাবে এবং সেটা হয়ে যাবে কত, s/5। তাহলে এখন এই f is to s কত, আপনি ফ্র্যাকশনে চিন্তা করেন, f/s তাহলেই হয়ে যাবে, কত হয় বলেন তো, কত হয়? প্রথমত 10 কোনাকুনি গুণ হয় না, 10/15 হয় কি না? এই যে 3 এখানে চলে আসবে 15, আর 10 ওখানে চলে যাবে, আর s নিচে চলে আসলো। তো 10/15 মানে কত, 2/3, আর 2/3 কে রেশিওতে লিখলে কত, 2:3, যেটা আমরা এই যে এখানে পেয়েছি। ক্লিয়ার? আমি এবার এইভাবে দেখালাম, বাট এটা যদি এইভাবে চিন্তা আনতে পারেন তো বেটার, ফাইন। আসতে হয়তো একটু সময় লাগবে, আস্তে আস্তে কষ্ট হবে প্রথম দিকে, আস্তে আস্তে চলে আসবে, এটা অবজার্ভ করতে পারলে। এবং এই টাইপটা কিন্তু আরো এসছে, অতীতেও এসছে, হ্যাঁ। সেকেন্ড নাম্বারে 30 পাবলের সমস্যা।
91. If 25% of a number is subtracted from a second number, the second number reduces to its 5/6. What is the ratio of the first? That's the same question. মানে টাইপ সেম বিবিআইডি এর কোশ্চেন এটাও। তার মানে একটা নাম্বারের 25% আর একটা নাম্বারের থেকে সাবট্রাক্ট করলে ওই নাম্বারটা 5/6 হয়। তো 5/6 হতে গেলে কতটুকু বিয়োগ করা হয়েছে? একটা ভ্যালু 5/6 হয়ে গেছে, তো কতটুকু বিয়োগ করা হয়েছে? 5/6 এর জাস্ট কমপ্লিমেন্ট আর কি, 1/6 1/6, রাইট? 1/6 বিয়োগ করা হয়েছে। তাহলে মানে এই 1/6টাই তাহলে ওই নাম্বারটার যে প্রথম যে নাম্বারটা সেটা 25%, বলেন ঠিক আছে? তো এখন এইটাকে আমরা কিভাবে করবো? এটা কি পার্সেন্টেজে রাখবো না ফ্র্যাকশনে করব? দেখেন 1/6 থেকে যদি আমি পার্সেন্টেজে লিখি কত লিখবো, কত হয়? 1/6 কত পার্সেন্ট? 16 তাহলে এই যে পয়েন্ট এসে গেল না, তো যার কারণে এটা হ্যান্ডেল করা কষ্ট হবে, ভুল মানে কঠিন হয়ে যাবে। এই জন্য এই ডেসিমাল আসলে আমরা এটাকে পার্সেন্টেজে না করে ফ্র্যাকশনে করি, সেটাই বেটার। ঠিক আছে, তার মানে দুটোটাকে ফ্র্যাকশনে নিব। তাহলে 25% অফ এ নাম্বার মানে কত ফ্র্যাকশনে? 25%, 1/4 অফ ফার্স্ট নাম্বার বলি, হ্যাঁ, ইকুয়াল টু হোয়াট? সেকেন্ড নাম্বারের কত বলবো তাহলে? 1/6 1/6 অফ সেকেন্ড। তাহলে f is to s জানতে চেয়েছে। অ্যাকচুয়ালি এখানে কিন্তু f/4 লিখতে পারতাম, ইকুয়াল টু s/6 ও লিখতে পারতাম, একই কথা। তাহলে কাজটা আরো তাড়াতাড়ি হয়। দেখেন তো f/4 ইকুয়াল টু s/6 যদি হয় তাহলে f is কত ডাইরেক্ট বলতে পারি না আমরা? পেয়েছিলাম না? 2:3 হ্যাঁ পেয়েছিলাম না? যখন ভেরিয়েবল বাই সামথিং ইকুয়াল টু ভেরিয়েবল বাই সামথিং এরকম থাকে, তখন ওই ভেরিয়েবল গুলোর রেশিও সরাসরি ওই করেসপন্ডিং নাম্বারের রেশিও হয়ে যায়, অর্থাৎ 4:6, এবং এটাকে সিম্পলিফাই করলে 2:3 is the answer. Option is B. ঠিক আছে, what is the number to be added to 1/4 of 30% of 120 so that it is 50% more than 25% of 40? অর্থাৎ বলা হচ্ছে যে 120 এর 30% এর 1/4 এর সাথে কত অ্যাড করব যাতে করে এটা 40 এর 25% এর চাইতে 50% বেশি হয়। ঠিক আছে, তাহলে আগে দেখি যে 120 এর 30% এর 1/4 কত, বলেন এটা কি মেন্টালি করা সম্ভব? 1/4 অফ 30% অফ 120, এই ভ্যালুটা কত? কিভাবে করা যায়? আপনি যে কোনো একটাকে এই 120 এর সাথে ইয়ে করার আগে হয় আপনি 30% অফ 120 আগে নেন, কত হবে বলেন তো? 30% অফ 120 কত? 36 36। এরপরে 36 এর 1/4 কত? 9 9। তাহলে এভাবে করবেন মেন্টালি। অর আপনি এটাকে নিয়ে আগে করেন, লেটস সে 1/4 অফ 120 কত? 30 30 এর 30% কত? 9 9। তো যে কোনো ভাবে আপনি যে দিকে সুবিধা করতে পারেন। এখন বলতে চাচ্ছি এই 9 এর সাথে কত যোগ করব যাতে করে 40 এর 25% চাইতে 50% বেশি হয়। আচ্ছা 50% বেশি মানে কি? কত পার্সেন্ট হয় আর কি? 50% মোর মানে কত পার্সেন্ট? হ্যাঁ 150%? হ্যাঁ 150%। 150% অফ 25% অফ 40 হয়, এই হয়। কারণ 50% বেশি হওয়া মানে কি 150% হওয়া। তাহলে একটা নাম্বারের 150% অফ 25% অফ 40 এটা কত, এটা বের করা। ঠিক আছে, তো যে কোনো একটা আগে করেন, লেটস সে এটা আগে করি। 25% অফ 40 কত? 10 10। 25% চার ভাগ একবার 10। তাহলে এখন 10 এর 150% কত হবে? 15 15, রাইট। 10 এর 150% আবার আপনি চাইলে এটাকে 3/2 কল্পনা করতে পারেন, মানে 3 ভাগের 2 ভাগ বা 1.5 টাইমস আর কি। 50% এর অনেক চেহারা আছে, 1.5 টাইমস আর কি। তো 10 এর 1.5 টাইমস কত? 15। তো কোশ্চেন হচ্ছে যে 9 এর সাথে কত অ্যাড করলে 15 হবে? অ্যান্সার ইজ হোয়াট? 6 না? 9 এর সাথে কত অ্যাড করলে 15 হয়? 6 যোগ করলে 6 ইজ দ্য অ্যান্সার। $93. 5% of A equal to B, then B% of 20 is same as, অপশনের দিকে তাকাবেন এই ধরনের কোশ্চেনে সবসময়, কারণ কি অপশনে কখনো ভেরিয়েবল বি থাকে, কখনো এ থাকে, অথবা কখনো কোনোটাই মানে থাকে না, এরকম কিছু একটা
ঠিক আছে, রেশিও আকারে থাকে যেটাই হোক। তো এই জন্য অপশন তাকাবেন, অপশনে কি আছে, এ আছে, ভেরিয়েবলটা কোনটা আছে, এ আছে, তাহলে এ কে রেখে দিতে হবে, এটা মাথায় রাখবো। হ্যাঁ, এ কে রেখে দিতে হবে। তো মানে b% of 20 এটা কত জানতে চাওয়া হচ্ছে। আচ্ছা, b% of 20 এটা কত? প্রথমে আসেন, b% of 20 is same as what? কি লেখা যায়? 20% of B. হ্যাঁ, 20% of b। এখন কেন বি কে আইসোলেট করলাম, এই বিটাকে কেন পার্সেন্ট থেকে সরাই বিতে আনলাম? বিকজ এখানে বি এর ভ্যালু দেওয়া আছে, যে বি ইকুয়াল টু হোয়াট, 5% অফ এ। তাহলে ইফেক্টিভলি কি দাঁড়াচ্ছে এটা এখন, 20% অফ হোয়াট, এই বি এর ভ্যালু কত, 5% of it. 5% of A. 5% অফ এ। তার মানে এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার, কারণ এতে চলে আসছি কিন্তু আমরা, দেখেন এই যে এ নিয়ে আসছি, তাহলে এটাই অ্যান্সার। এখন এইভাবে হয়তো এই চেহারায় নাই, এটাকে একটু মানে ইয়ে করতে হবে আর কি, রিরাইট করে অ্যান্সার করতে হবে আর কি। তো এই চেহারা কি আছে ডাইরেক্ট 20% অফ 5% অফ এ কি আছে কোথাও? নাই। না স্যার, ঠিক আছে, তাহলে কি করা হয়েছে একটু দেখেন তো। একটাকে সেকশন করছে। এই তো, কোনটা অ্যান্সার কোনটা হবে তাহলে? সি স্যার। সি। সবাইকে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন 20% অফ এ বাই 20, কারণ 5% মানে কি 1/20, তাহলে 5% অফ এ মানে কি a/20, তাই না? তাহলে 20% অফ a/20 যেটা সিতে আছে আর কি। x is 40% of y and 50% of y is 40, then 16 is what percent x? আচ্ছা, তাহলে আগে আগে তাহলে আমরা y পাচ্ছি কোথায়, দেখেন এই যে এখান থেকে 50% অফ y হচ্ছে যে 40, তাহলে y কত বলেন? 80। এটি বোঝা যাচ্ছে না, কারণ y এর 50% মানে অর্ধেক হচ্ছে যে 40, তাহলে y পুরোটা হবে তাহলে 80। এখন y 80 হয়েছে, কিন্তু আলটিমেটলি বের করতে বলা হয়েছে কি 16 x এর কত পার্সেন্ট। আচ্ছা, তাহলে x বের করতে হবে। x কিভাবে আসবে, এই যে এখান থেকে x is 40% of y, তো y যদি 80 হয়ে থাকে তাহলে x কি হবে, 40% of 80, তো সেটা কত, 32। 32। তাহলে x 32 পাওয়া গেল। এখন ফাইনাল কাজ হচ্ছে যে 16 x এর কত পার্সেন্ট, বলেন তো কত হওয়া উচিত? স্যার 15%। 50. 50%, রাইট। কারণ এই 16 এক্স এর কত পার্সেন্ট, মানে এক্স তখন বেস এবং এক্স হচ্ছে যে 32 আমরা বের করে আনছি, তাহলে 16 32 এর কত পার্সেন্ট, তো এটা দেখা যাচ্ছে যে 1/2 and 1/2 is 50% আমরা জানি। সো অ্যান্সার ইজ 50%। $95. If 10% of x is equal to 25% of y and y equal to 16, what is the value of x? এটা ঠিক আগেরটার মতোই পড়েন তো আপনারা। দেখেন y is 16 দিয়ে দিয়েছে, তাই এখন বাকিটা ট্রাই করেন, বলেন x মানে x এর ভ্যালু বের করতে হবে আর কি। স্যার ডি। ডি মানে কত, 40। 40 না? 40 সবাই পেয়েছেন, 40 আসছে সবার? জি স্যার। দেখানো লাগবে বলেন তো, কারণ y ইকুয়াল টু 16 দিয়েছে, আর x এর কথা বলা হয়েছে যে x এর 10% হচ্ছে 25% অফ y, তো y যেহেতু 16 তাহলে 25% অফ y টা কত, মানে 16 এর 25% কত, 4. 4। এখন 10% x এর 10% যদি 4 হয় তাহলে x কত, মানে কি 100% কত, তো কি 40 না? বলেন, কোশ্চেনে রেখে অ্যান্সার করা যায় কিনা? সো 40, ঠিক আছে, বিকজ 25% অফ y ইকুয়াল টু হচ্ছে, যেহেতু y হচ্ছে যে 16, 25% অফ 16 সেটা হচ্ছে যে 4। এখন 10% অফ x হচ্ছে 4, তাহলে 100% অফ x হচ্ছে যে 40। ঠিক আছে, নেক্সট ওয়ান। If 65% of x equal to 13% of y, then find the value of x if y equal to 2000. BGFCL। আচ্ছা, তো এখানে আমরা রেশিও করে নিয়ে কম্পেয়ার করাটাই বেটার আমি মনে করি আর কি। হ্যাঁ, 65% of x equal to 13% of y, এখান থেকে সরাসরি x to y বলা যায়?
বলেন। 1:5. 1:5, রাইট। সবাই কি দেখতে পাচ্ছেন কি 1:5? বিকজ এইরকম কেসে আমরা সরাসরি এই রেশিওটা কি পাই, রিভার্স হয়ে যায়, অর্থাৎ x:y উল্টে যায় 13:65, সিম্পলিফাই করলে 13 দিয়ে 1:5, অর্থাৎ x যদি 1 হয় তাহলে y কিন্তু 5। এখন কোশ্চেন হচ্ছে যে y 5 না 2000, তাহলে x কত? তার মানে কি 5 যদি 2000 হয় তাহলে 1 কত? কত সিম্পল কোশ্চেন না বলেন। 400 না, অপশন ইজ সি। আচ্ছা, এরপরে গ্যাপে গ্যাপে কিছু কোশ্চেন, এগুলো আপনারা করবেন। আমি যেগুলো মানে নতুন নতুন টাইপ আসবে সবগুলো মানে ইনসুর দেখাচ্ছি উইথ প্র্যাকটিস। 101, if 30% of x minus y equal to 20% of x plus y, then what is the ratio of x to y? এই টাইপটাও সুন্দর, আইবি এর পার্সেন্টের কোশ্চেন এগুলা বেসিক্যালি, আবার বিআইবিএম ও করে থাকে। তো 30% of x minus y equal to 20% of x plus y. অনেকভাবেই চিন্তা করা যায়। একটা একেবারে সহজ চিন্তা হচ্ছে যে এখান থেকে সরাসরি আগাই 30% আর 20%, তাহলে দুই জায়গাতে ইকুয়েশন দুই পাশে পার্সেন্টেজ আছে না, পার্সেন্টেজ অ্যাভয়েড করে দেওয়া যায়, বলেন বলেন, পার্সেন্টেজ বাদ দিয়ে দেওয়া যায় কিনা? জি স্যার। আচ্ছা, দুই জায়গাতে জিরো আছে, বাদ দিয়ে দেওয়া যায় কিনা? তাহলে কি থাকে? জি স্যার। 3 into x minus y থাকে কিনা, আর এখানে 2 into x plus y। X plus y. ওকে, তাহলে এখন দেখেন তো x গুলোকে এক পাশে নিলে কি হয়, এখানে 3x আর এখানে 2x এক পাশে আসলে কত হবে? সিঙ্গেল x, ঠিক আছে, ইকুয়াল টু এখানে 2y আর এখান থেকে -3yটা প্লাস হয়ে আসবে, কত হবে? 5y। এই যদি হয় x ইকুয়াল টু যদি 5y হয়, তাহলে বলেন x is to y কত হওয়া উচিত? 5:1। 5:1. উল্টা যায় না, 5:1 5:1 উল্টা যায়, x হয়ে যাবে 5 আর y হয়ে যাবে x এর যে সহগ 1 সেটা। সো 5:1 অপশন ইজ, ঠিক আছে, এটা একটা ওয়ে। আরো অনেক পদ্ধতি চিন্তার সুযোগ আছে, এটা সবগুলোই সহজ। আর একটা হচ্ছে যে যেটা হচ্ছে আমরা করে আসছি দিতে, মনে করেন এই যে 20%, আমি এক্স প্লাস ওয়াইটা আগে লিখছি, কোনো কথা অসুবিধা নেই, আপনি মাইনাসটা লিখতে পারতেন, বাট আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আর কি আগে লিখছি এটা যে 20% অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 30% অফ এক্স মাইনাস ওয়াই। তার মানে কি, ওই যে এত পার্সেন্ট অফ শুধু এক্স যদি থাকতো আর এবং অত পার্সেন্ট অফ যদি ওয়াই থাকতো, তাহলে এক্স প্লাস ওয়াই রেশিও এক্স মাইনাস ওয়াই কত হবে বলেন? 3/2। রাইট, এই এক্স প্লাস ওয়াইটা হয়ে যাবে 30 আর ওইটা হয়ে যাবে 20, এন্ড 30:20 রেশিওতে কি হয়ে যাবে? 3:2. ওকে, এবার আসেন আমাদের দরকার আলটিমেটলি এক্স এবং ওয়াই। তো এখন এটা আসলে যদি ফ্র্যাকশনে লিখেন তাও হয়, এমনি করা যাবে, অসুবিধা নাই। আচ্ছা, ফ্র্যাকশনে দেখাচ্ছি আমি, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই, তাহলে হচ্ছে যে 3/2। ওকে, এবারে এটা এই যেহেতু এক্স এবং ওয়াই রেশিও আনতে চাচ্ছি, তাহলে আমরা কি করতে পারি, যোজন বিয়োজন কনসেপ্টটা আনা যায় এখানে। দেখেন, যোজন বিয়োজন, যোজন বিয়োজন করলে কি হবে, যখনই এরকম ভিন্ন সাইনের ইয়ে থাকে, যোগ করলে ওয়াই গুলো ক্যান্সেল হয়ে যাবে উপরে, আর নিচে বিয়োগ করলে এক্স ক্যান্সেল হয়ে যাবে। তার মানে উপরে 2x নিচে 2y থাকবে, আলটিমেটলি এক্স বাই ওয়াই হয়ে যাবে। ওকে, আর এখানে যোজন বিয়োজন করলে 3 + 2 হবে আর 3 - 1 হবে, দ্যাট মিনস 5/1, অর্থাৎ x is to y তাহলে 5:1। তো এটা আর একটা চিন্তা আর কি আপনি করতে পারেন। অর এখানে ফ্র্যাকশনে নিলাম, অর ওই যে আমরা যে শিখে আসছিলাম কনজুগেট ইকুয়েশন মনে আছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3, x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 2। কনজুগেট ইকুয়েশনের প্রথমটা কিভাবে পাওয়া যায়, যোগ করে দিতে পার। আর দ্বিতীয়টা বিয়োগ করে দিতে হবে। তাহলে যেহেতু আমি রেশিও চাচ্ছি, তখন আমি এটা আগেও বলেছি, আবারও বলছি, ভবিষ্যতে পাবো, যে যেহেতু রেশিও বলছি তখন শুধুই যোগ করলেই হবে, আর 2 দিয়ে ভাগ লাগবে না, কারণ কি দোনোটাতেই তো একই কাজ করতেছি। এই জন্য রেশিওতে তো একই জিনিস আমরা মানে ক্যান্সেল করতে পারি। তাহলে x is to y হবে যোগ মানে 3 + 2, আর x is to y হবে তাহলে 3 - 2 আর কি। সো ইট ইজ 5:1। অনেক পথ আছে, সবগুলোই সহজ, প্রথমটাই চাইলে চিন্তা রাখতে পারেন, আর অন্যগুলো না চিন্তা করলেও হবে। নেক্সট ওয়ান তো একই রকম না, অ্যান্সার বলেন তাহলে কত হবে?
কত হবে? এ প্লাস বি কত বলেন তো? আমরা এখানে ছোট করে নিতে পারি 5 এখানে 3 বার আর এখানে 5 বার, তাহলে এ প্লাস বি কত? 5, এ মাইনাস বি কত? 3, তাহলে এ ইস টু বি কত হওয়া উচিত, যেটা লাস্ট নিয়মে দেখলাম? 5 প্লাস 8 is 3 to 2. ইস টু 5 মাইনাস 3, কত সেটা? 8 is to 2. 8 ইস টু 2 মানে 4 ইস টু 4 is 1। to 1. এখন এটা রেশিওতে চায় না, আগের কোশ্চেনটা যেমন রেশিও ছিল, এখানে রেশিও না, ফ্র্যাকশন পার্সেন্টেজে চেয়েছে যে দেন হোয়াট পার্সেন্ট অফ বি ইজ এ। বি কোনটা? বি One. পরেরটা, এ হচ্ছে 4, বি হচ্ছে যে 1, তাহলে বি মানে এ বি এর কত পার্সেন্ট বলেন, কত পার্সেন্ট হবে? 4 1 এর কত পার্সেন্ট? 400%. 400। আমরা টাইমস দিয়ে চিন্তা করতে পারি, ম্যাথমেটিক্যালি করলে জিনিসটা এরকম যে ইজ বাই অফ, তো ইজ কে এ, অফ কে 1, 4/1 এটা কত পার্সেন্ট মানে ইনটু 100, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল আর কি এক্সপ্রেশন। বাট আমরা এভাবে চিন্তা করব যে এই 4টা 1 এর কত টাইমস? 4 টাইমস, আর 4 টাইমস মানে কত? 400%, যত টাইমস তত পার্সেন্ট, তত 100% আর কি। তো ইট ইজ ডি। Hundred five. If x equal to 8y, then x minus y is what percentage of x? ইজি কোশ্চেন, হ্যাঁ। বলেন x equal to 8y যদি হয় তাহলে প্রথমে কি নিব? প্রথম কাজটা কি? রেশিওতে নিয়ে যাও, মানে x is to y এর রেশিওতে দেখা, হ্যাঁ। কত হবে বলেন? 8 is to 1. 8 is to 1. 8 is to 1। এরপরে বলছে যে x minus y টা x এর কত পার্সেন্ট, তাহলে x minus y কত হয় বলেন তো? 7. 7। x কত হয়? X 8. তার মানে কি 7/8 এটা কত পার্সেন্ট, এটাই চাচ্ছি না, বিকজ ওই আবার ইজ বাই অফ, তো 7/8 কত পার্সেন্ট? 83.5%. 80 কত? 7.5 হ্যাঁ 87 না 83 না 87, হ্যাঁ। আমরা গত পড়েছি, আবারও খেয়াল করেন 1/8 12.5%, 12.5%, এটা আমরা মাথায় রাখবো। And কিভাবে মাথায় রাখতে হয় গতদিন আমি দেখিয়েছি, এটা আবার দেখবেন। 1/8 যদি 12.5% হয় তাহলে 7/8 হবে তাহলে 12.5 ইন্টু 7, অথবা বলছিলাম এই দুটা কমপ্লিমেন্ট 1/8 আর 7/8, তাহলে 7/8 100 থেকে 12.5 মাইনাস করলেও চলে আসে একই। তো সো ইট ইজ 87.5%, which is our answer. Option is B. ঠিক আছে, নেক্সট ওয়ান। A number m is 8 times another number n. The percentage that n is less than m is what? তো m হচ্ছে 8 times of another number n। আবারও যদি আমি রেশিওতে লিখি m is to n, কত বাই কত ইস টু কত লিখবো? 8 is to 1 তো এখন যেটা জানতে চাচ্ছে যে the percentage that n is less than m, n m থেকে কত পার্সেন্ট কম, তাহলে প্রথম দেখি কত কম, কত কম? 7 কম। 7. 7 কততে? কততে কম? বেসটা কে? 8 m, বেস হচ্ছে m, তাহলে 8 এ কম। তো এগেইন একই জিনিসটা, 7/8 এটা কত পার্সেন্ট? কত হচ্ছে? 87.5%. অপশন ইজ বি। দেখেন আইবি এর কোশ্চেন, আর হচ্ছে এটা হচ্ছে যে আইবি এর কোশ্চেন, আর এটা হচ্ছে যে বিসিএস এর কোশ্চেন। জেনারেলি বিসিএস এর কোশ্চেন সহজ হয় কম্পেয়ার টু আইবি। আইবি এর কোশ্চেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, কিন্তু দেখেন সেম কোশ্চেন, ল্যাঙ্গুয়েজটার উপস্থাপনটা ভিন্ন, বাট এটা তাদের আলটিমেট রিকোয়ারমেন্ট একই, ভ্যালু একই। তার একটা রিটার্নে আসছে, একটা এমসিকিউ তো আসছে। না, দুইটাই অ্যাকচুয়ালি এমসিকিউ, বিকজ ওই বিসিএস এর মেন্টাল অ্যাবিলিটি রিটার্নেও কিন্তু এমসিকিউ আসে, যারা দিয়েছেন তারা জানেন, বুঝছেন? মানে মেন্টাল অ্যাবিলিটি রিটার্ন যেটা, স্যার বিসিএস এর রিটার্নটাও ইয়ে হয়, মেন্টাল অ্যাবিলিটিটা এমসিকিউ হয়। স্যার আগে হতো, এখনো হয়। কে বলছে এখন হয় না? না স্যার, জানতে চাচ্ছি এখন।
এখনো হয় মেন্টাল অ্যাবিলিটি যেটা আর কি, সেটা এমসিকিউ হয়, রিটেনের সময় এমসিকিউ অপশন থাকে আর কি। আর ম্যাথটা আবার রিটেন, এটাতে কোনো অপশন থাকে না। আচ্ছা 107, if m% of m plus n% of n equal to 2% of m into n, এটা ইন্ডিয়ান কোশ্চেন, সিডিএস বা সিজিএল এর কোশ্চেন হয়ে থাকবে। m% of m plus n% of n equal to 2% of m into n, তাহলে জানতে চাচ্ছে what percentage of m is n, n m এর কত পার্সেন্ট। তাহলে এগেন আমাকে আগে রেশিওতে আসতে হবে। রেশিওতে কিভাবে যাবো বলেন? আসেন প্রথমে কাজটা করি কি, দেখেন প্রত্যেকটাতে পার্সেন্টেজ আছে না, প্রত্যেকটা টার্মে পার্সেন্টেজ আছে কিনা ইকুয়েশনের সবগুলো পার্টে। তো যখন একই জিনিস সবগুলোতে থাকে আমরা এটা বাদ দিতে পারি। হ্যাঁ, তো পার্সেন্টেজ বাদ দিলে কি হচ্ছে বলেন? প্রথমটা কত? এম স্কোয়ার এম স্কোয়ার, রাইট। দ্বিতীয়টা এন স্কোয়ার এন স্কোয়ার ইকুয়াল টু কত? 2mn। 2mn। এখন এখান থেকে রেশিওতে কিভাবে পৌঁছাবো? m/n কেমনে পৌঁছাবো বলেন? আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে হোয়েন এভার a স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড ইকুয়াল টু 2ab, এই যদি গল্প হয়ে থাকে তো অলওয়েজ a ইকুয়াল টু b হয়। ঠিক আছে, এটা মাথায় রেখে দিতে পারেন। আর যদি ভুলে যান তাহলে বের করে, আমার কিভাবে বের করবেন আমি দেখাচ্ছি। a স্কোয়ার মানে a প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2ab মানে কি, এটাকে ইয়ে করলে ফর্মুলা আনতে গেলে কি করতে হচ্ছে, এই মাইনাস 2ab হয়ে যাচ্ছে না, প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত? 0 0। এখন দেখেন তো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মুলা নিলে কি হচ্ছে? a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে কি a মাইনাস বি ইকুয়াল টু 0। তাহলে কি বলতে পারি a ইকুয়াল টু বি? বলেন, খেয়াল করেছি? তো এখান থেকে একটা ইয়ারকে আমরা সিদ্ধান্ত পৌঁছাতে পারি, হোয়েন এভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2ab যদি হয় তাহলে দেয়ার ইজ মানে অলওয়েজ a ইকুয়াল টু b হয়। তো এখানেও তাই m স্কোয়ার প্লাস n স্কোয়ার ইকুয়াল টু 2mn যদি এটাই সত্য হয় তাহলে ডেফিনেটলি m ইকুয়াল টু n। ওকে, তো এখন জানতে চাচ্ছি যে m n এর কত পার্সেন্ট, সরি nটা আর কি, n m এর কত পার্সেন্ট, হোয়াট এভার দুইটা জিনিস যদি সমান হয় তাহলে একটা আরেকটার কত পার্সেন্ট হয় বলেন? 100%। 100% হয়, রাইট। দুটাতে রেশিও তো সেম, m ইকুয়াল টু n হওয়া মানে কি, আপনি যদি রেশিওতে লিখেন কি লিখবেন বলেন? 1:1 না? 1:1 হ্যাঁ, দুটো জিনিস যখনই ভ্যালু সেম হয় তার মানে তার রেশিও সেম 1:1। তার মানে 1 আর 1 সমান সমান, তো সমান সমান মানে একটা আর একটা 100%, পার্সেন্টেজ যখন বলবো আর কি। ইজন্ট ইট বলেন? তবে ব্যাখ্যার তো কিছু নাই আর এখানে, 100% অপশন সি ইজ দ্য আনসার। বাট কোশ্চেনটা স্ট্যান্ডার্ড কোশ্চেন অবশ্যই, কারণ কি এই জিনিস এইখান পর্যন্ত এসে অনেকে আটকায় যাবে, স্টাক হয়ে যাবে এই পর্যন্ত এসে, এরপরে আর আগাতে পারবো না অনেকেই, হয় অনেকে আর কি, বাট অনেকে পারবে, আবার একটু মাথায় খাটালে হতে পারবে। $108. If B equals 10% of A and C equals 20% of B, then which one of the following equals 30% of C? আচ্ছা, এবং সবগুলোতে দেখেন 30% of C, আনসার অপশন সবগুলোতে A রয়ে গেছে, A। 10% of A equal to 10% of A, B equals 10% of A, C equals 20%। আচ্ছা, এখানে একটা মানে আমরা যেটা দুই পক্ষ ইকুয়াল করেও করতে পারি, অথবা যে কোনো একটা নাম্বারকে মানে মানে নাম্বার ভ্যালু ধরে নিয়ে করতে পারি। এই যে ভেরিয়েবল এ বি সি ইত্যাদি আছে না, আমরা যে কোনো একটা নাম্বার ধরে নিয়ে করতে পারি। কোনটা থেকে ধরলে সুবিধা হয়? যেহেতু বলছে যে বি হচ্ছে যে 10% অফ এ, তাহলে আমরা এ কে ধরে নেই 100, এবং অ্যান্সারও যেহেতু এ অপশনে এ আছে এই জন্য এ কে ধরে নিচ্ছি 100। তাহলে কম্পেয়ার করতে সুবিধা হবে, কারণ 100 এর সাথে কম্পারিজনটা ইজি হয়, পার্সেন্টেজের কম্পারিজনটা। তো এ যদি 100 হয় তাহলে বি কত বলেন? বি কত? 10। এন্ড তাহলে সি কত? 2 2।
টু। কারো কোনো কনফিউশন নাই তো? দেরি হলো কেন? টু, বিকজ বলছে যে সি ইকুয়ালস 20% অফ বি, তা বি তো অলরেডি 10 পেয়েছি, 10 এর 20% আর কি। তো 10 এর 10% মানে হচ্ছে যে 1, আর 20% হচ্ছে যে 2, তাহলে সি ইকুয়াল টু 2 পাওয়া গেল। এখন কি জানতে চাই, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইকুয়ালস 30% অফ সি, এটা কত? আচ্ছা, তাহলে সি যদি 2 হয়ে থাকে, প্রথমে আমি 30% অফ সি কত সেটা বের করে নেই। বলেন 30% অফ সি কত হবে? 0.6 0.6 হ্যাঁ, পয়েন্ট কত? 0.6 সরাসরি 6। আচ্ছা, কিভাবে আসবে দেখেন, এই 2 যেটা, সেটাই তো সি এর 100%, তাই না? তাহলে আগে আসে 10% কত? 10% ডেসিমাল একবার বামে যায় মানে 0.2, তাহলে 30% মানে 3 গুণ, তাহলে সিম্পলি 0.6 ঠিকই আছে। হ্যাঁ, 0.06 যিনি বলছেন ঠিক নাই, 0.6, ডাইরেক্ট 0.6। তো এখন তাহলে 30% অফ সি, তাহলে 0.6 পাওয়া গেল, ফাইন। এবার তাহলে অ্যান্সার কি হবে বলেন? অপশনের দিকে তাকায় বলেন কোনটা অ্যান্সার হবে। স্যার ডি। প্রত্যেকটাকে এর সাপেক্ষে লিখা হয়েছে, অপশনে এর সাপেক্ষে লিখা হয়েছে, তাহলে অ্যান্সার কি হবে? ডি স্যার না? বি হবে। বি। সবাই একটু অ্যান্সার করেন সো দ্যাট আপনি ক্লিয়ার হতে পারেন আর কি, কারণ অনেকেরই কাছে মনে হবে এটা হয়তো সি অথবা ডি অথবা বি, মানে বিসি, বি এবং বি এর মধ্যেই বেশি এটা থাকে আর কি, বি এবং বি এর মধ্যে, তাহলে কোনটা নেব? আচ্ছা দেখেন, এখন যেটা জানতে চাচ্ছে সেটা হচ্ছে যে 30% অফ সিটা এর কত পার্সেন্ট, হ্যাঁ মানে মানে এর সাপেক্ষে আর কি, অর্থাৎ এই যে 30% অফ সি যেটা, সেটা তো 0.6 পেলাম, 0.6 আর এর কত এ percent? কত? এ হচ্ছে 100, তাহলে 0.6টা 100 এর কত পার্সেন্ট হয়? 0.6%ই হয় না, যেহেতু বেস 100। হ্যাঁ, পার্সেন্টেজ ইজ এ ফ্র্যাকশন হুজ ডিনোমিনেটর ইজ 100, তাহলে যেহেতু ডিনোমিনেটর 100 আছে, তাহলে উপরে যা কিছু আছে তত পার্সেন্টই হয়। তার মানে এ তো 100 ছিল, তাহলে সে 0.6% অফ এ হচ্ছে, দ্যাট মিনস অপশন বি হবে আর কি। ঠিক আছে, ইকুয়াল টু 0.6% অফ এ। সো এটা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি কখন হতো? যদি পার্সেন্টেজ চিহ্নটা না থাকতো, মানে হয়তো এমনও হতে পারতো যে পার্সেন্টেজ চিহ্ন উঠে দিয়েছে, তখন অ্যান্সার কি হতো? এই পার্সেন্টেজ থাকা মানে কি, ভাগ হয়ে যাওয়া না 100 দিয়ে, তো 100 দিয়ে ভাগ হয়ে গেলে কি হতো? 0.006 অফ এ বা 0.006 এ, এভাবেও থাকতে পারে, এবং আছেও, এভাবে কোশ্চেন আসেও আর কি। যদি পার্সেন্টেজ চিহ্ন না থাকে তাহলে 0.006 এ, এটা কারেক্ট, কিন্তু যেহেতু অপশনে পার্সেন্টেজ চিহ্ন আছে এই জন্য 0.06 অফ এ, অর্থাৎ এটা কারেক্ট। ওই পার্সেন্টেজ চিহ্নতে মানে 100 কে ইয়ে করে ফেলছে। হ্যাঁ, ঠিক আছে। 108 হলো হান্ড্রেড নাইন। 50% of A percent of B is 75% of B percent of C. Which of the following is C? তা আবারও ইজ মানে ইকুয়াল টু, তার মানে দুই পক্ষে দুই জিনিস আছে। আমরা চাইলে পার্সেন্টেজে যেভাবে দেওয়া আছে সেভাবে রেখেও করতে পারি, অথবা ফ্র্যাকশনও করতে পারেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই, কারণ পার্সেন্টেজ তো ইন্টিজার আছেই। তো আপাতত আমি পার্সেন্টেজে রাখি যে 50% অফ মানে ইনটু A percent অফ মানে ইনটু বি ইজ মানে ইকুয়াল টু 75% অফ মানে ইনটু বি পার্সেন্ট অফ সি, এইভাবে বলা আছে। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ সি, সি এর ভ্যালু আসতে হবে। আচ্ছা, তো দেখেন তো ইকুয়েশনের দুই পাশেই কি আছে, পার্সেন্টেজ আছে না, সবগুলোতে পার্সেন্টেজ ক্যান্সেল করে দিতে পারি। আর কি ক্যান্সেল হয়? স্যার 50। Percentage- হ্যাঁ, বি ক্যান্সেল হয়, আর 50 এ 25 দ্বারা 2, আর এটা 3। তো ফাইনালি কি রইলো বলেন, কি রইলো? 2a ইকুয়াল টু 3c রইলো, তাই তো। এখন সি ইকুয়াল টু হোয়াট অফ এ, এটা বের করতে বলা হয়েছে। তো দেখাই যাচ্ছে কি হবে, সি টাকে আইসোলেট করে রাখলে এর সাপেক্ষে কত হবে? সি ইকুয়াল টু হোয়াট, আগে বলি, সি ইকুয়াল টু কত? 60% অফ 2/3 অফ এ। এটা কি 60%? না স্যার 60 40%। না, না। 66 6 স্যার
হ্যাঁ 66.66%, পার্সেন্টেজে বলে 66.66, বাট খেয়াল করে দেখেন কোশ্চেনে কিন্তু পার্সেন্টেজ নাই, ডেসিমালে লিখছে, অর্থাৎ 3/2 এর ডেসিমাল ভ্যালু কত আর কি, সরি 2/3 এর। তাহলে কি হবে, ওই যে ডেসিমাল মানে সামনে চলে আসবে আর কি, অর্থাৎ 0.667 অফ এ, যেটা অপশন বি তে আছে। হান্ড্রেড টেন, যদি একটি সংখ্যা ক এর 120%, অপর একটি সংখ্যা খ এর 80% হয়, তাহলে ক প্লাস খ এর মান কত? আচ্ছা, ক এর 120%, খ এর 80% এর সমান, তাহলে তো ইজি, যে 120% অফ ক ইকুয়াল টু কত, 80% অফ খ। এখান থেকে প্রথমত কি পাবো আমরা বলেন, প্রথমত কি নিব? ক ইস টু খ। হ্যাঁ, ক ইস টু খ, কত সেটা উল্টে যাবে, রিভার্স, 2:3। 120, দ্যাট মিনস 2:3। ওকে, এবার বলেন, জানতে চাইছে ক প্লাস খ এর মান কত, কত হবে ক প্লাস খ এর মান? আমি যদি রেশিওতে যোগ করে বসাই দেই, কত, 2+3 কত, 5। 5। এখন এটা কি অ্যান্সার হবে কিনা? কখনোই না, কারণ আমরা একটা রেশিও পেয়েছি, রেশিও এক্সাক্ট ভ্যালু হবে নট নেসেসারি, কারণ এই ক ইস টু খ 2:3 না হয়ে 20-30 হতে পারে, 200-300 হতে পারে, 10-15 হতে পারে, অনেক কিছু হতে পারে। এই জন্য এটা অ্যাকচুয়াল যোগ করে অ্যান্সার 5, এটা কখনোই মানে ইয়ে না, মানে হতে পারে বাট হবেই যে এটা বলার কোনো সুযোগ নাই। এই জন্য 5 ইজ নট দ্য অ্যান্সার। বাট অপশনে দেখেন ক এর সাপেক্ষে, মানে ক লিখে আছে প্রত্যেকটাতে, খেয়াল করছেন অপশনগুলোতে, কোশ্চেনে বলে নাই যে ক এর সাপেক্ষে কত, বাট অপশনের দিকে তাকালে দেখা যাচ্ছে যেটা ক এর সাপেক্ষে যাচ্ছে। দ্যাট মিনস আমি যে 5 পেলাম যোগ করে, এটা ক এর সাপেক্ষে কত, তো ক কত ছিল, 2 2, তাহলে 5 2 এর কত টাইমস আর কি, এটাই জানতে চাও, আর কিছু না। তাহলে আমি কয়ের সাপেক্ষে হয়ে যাচ্ছে, বলেন 5 2 এর কত টাইমস? 2.5 2.5 টাইমস, ইন আদার সেন্স মানে 5/2 করবো আর কি, কারণ ক হচ্ছে বেস, ক এর সাপেক্ষে হিসাবটা করতেছি, কারণ কি অপশনে ক দেওয়া আছে। একইভাবে খ থাকলে খ কে বেস ধরতাম তখন, মানে 3 ধরতাম নিচে। তো এখন 2 মানে 5টা 2 এর কত টাইমস, এটা চিন্তা করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো 5টা হচ্ছে যে 2 এর আড়াই টাইমস, তার মানে 2.5 ক আর কি অ্যান্সারটা। ওকে, অ্যান্সার ইজ সি। তো সেম কোশ্চেন দেখেন পরেরটা, বলেন কত হবে? অপশন ডি। বি মানে স্যার অপশন ডি, ডি, ডি বলেন না, 2.5। ডি বলেন না। আচ্ছা, অন্যরা কি পেয়েছেন? ডি আসতেছে, এটা তো একই রকমের আমার কাছে মনে হচ্ছে, কারণ কি এই 50% আর 75% মানে হচ্ছে যে এটা 2 আর 3, তো আগের মতোই তাহলে। তো এখানে সাপেক্ষে বলে নাই, মানে ওই ওখানে ওয়াই আছে, তো এখানে জাস্ট ডিটা কারেক্ট। না, সাপেক্ষে তো বলা নাই, কিন্তু অপশন, ও আচ্ছা আচ্ছা, ওয়াইও আছে, তাহলে দেখতে হবে যে ওয়াই এর সাপেক্ষেটা ঠিক হচ্ছে না এক্স এর সাপেক্ষেটা ঠিক হচ্ছে, এটা দেখতে হবে তখন আর কি। এমন হতে পারে যে হয়তো এক্স এর সাপেক্ষেটা ঠিক নাই, ওয়াই এর সাপেক্ষেটা ঠিক আছে, কথা বুঝছেন? তো যেহেতু 2 আর 3, আর ঠিক আগেরটা তো আমাদের 2 আর 3 ছিল, অর্থাৎ 5 ছিল, তো 5 যদি আমি এক্স এর সাপেক্ষে ধরি, এক্স কত, 2, x2 তাহলে 5 হচ্ছে যে 2 এর 2.5 টাইমস, তো তার মানে তখন ডি ঠিকই হচ্ছে। এই জন্য এটা তাহলে ওয়াইটা দেখার দরকার নাই, এবং সেটা হবেও না। মানে ওয়াই এর সাপেক্ষে কত হতে বলেন তো, যদি ওয়াই এর সাপেক্ষে অ্যান্সার হতো কত হতো বলেন? 1.66 রাইট, কারণ ওটা কত হতো তখন 5/3, এটা হচ্ছে যে 1.66 এরকম অফ ওয়াই, তো সেটা তো নাই, এই জন্য আর কি ডি কারেক্ট অ্যান্সার। 112,
if 4% of p plus q are 8 and p is a positive integer, what is the greatest possible value of q? তাহলে p plus q যোগফল, দুইটা নাম্বারের যোগফল, এবং তার ওই যোগফলের 4%টা হচ্ছে যে 8, ঠিক আছে? আর কিউ এর গ্রেটেস্ট পসিবল ভ্যালু কত এটা জানা যাচ্ছে। আচ্ছা, তাহলে 4% যদি একটা নাম্বারের 4% যদি 8 হয়, তাহলে 100% কত? 200 200। তার মানে এই 200টা কি আসলে? কার ভ্যালু? t plus q p প্লাস কিউ এর ভ্যালু 200। এরপরে ইনফরমেশন হচ্ছে যে পি পজিটিভ ইন্টিজার, তাই যদি হয় কিউ এর গ্রেটেস্ট পসিবল ভ্যালু কত হবে? তার মানে যদি কিউ এর গ্রেটেস্ট পসিবল ভ্যালু দেখতে চাই, তাহলে পি এর মিনিমাম ভ্যালু দিতে হবে, এবং মিনিমাম কত দেওয়া যাবে তাকে, যেহেতু সে One. পজিটিভ ইন্টিজার 1, তাকে 1 এর তাকে মিনিমামই দিব এবং সেটা 1, সো দ্যাট আমি কিউ এর ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তাহলে কিউ ইকুয়াল টু হোয়াট? ম্যাক্সিমাম আর কি, ম্যাক্সিমাম কত? 199, ঠিক আছে না? অপশন বি। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 30% ও 37% কম, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম? এই আরেকটা কোশ্চেন যেটা সব টাইপের এক্সামে আসে, ব্যাংক, বিসিএস, আইবিএ, ওই যে টিচার, সব জায়গাতে আসে। হ্যাঁ, তো দেখেন তৃতীয় একটা সংখ্যার চাইতে কম, এরা 30%, তাহলে তৃতীয় সংখ্যাটাকে বেস ধরতে হচ্ছে। হ্যাঁ, তৃতীয় সংখ্যাটা, থার্ড নাম্বারটা কত ধরবো? 100। 100 তাহলে এখানে একটা হচ্ছে 30 এবং আরেকটা 37% কম, তাহলে প্রথম নাম্বারটা কত? 70 70, আর দ্বিতীয়টা 63 63। এখন রিকোয়ারমেন্টটা কি, যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার চেয়ে কত শতাংশ কম? 63 70 চাইতে কত শতাংশ কম? তাহলে আগে দেখবো আমরা কত কম। 63 70 চাইতে কত কম? 7 7 কম। 7 কততে কম? কার সাথে কম্পেয়ার করতেছি? ফার্স্ট নাম্বারের সাথে। তাহলে 7 কততে কম? 100 70 না 100 না, 70-তে। কম্পেয়ার তো ফার্স্ট নাম্বার থেকে, প্রথম সংখ্যার থেকে চেয়ে কত শতাংশ কম। তাহলে প্রথম সংখ্যা হচ্ছে বেস, তাহলে 7 70 এর কত পার্সেন্ট? কত হওয়া উচিত? 7/70 মানে 1/10, 1/10 মানে পার্সেন্ট কত? পার্সেন্টেজে 10% কম। অপশন ইজ কম। $114. Two numbers individually are less than the third number by 60% and 74% respectively. By what percentage is the second number less than the first? একই আনসার বলেন কত? কত? এগেইন থার্ড নাম্বারটা কত? 40%। 40 আসছে না? 40 নাই তো অপশনে, তাহলে কি নান অফ দিস? আচ্ছা, হতেই পারে 40। হতে পারে। থার্ড নাম্বারটা 100, তাহলে ফার্স্ট নাম্বারটা কত? 40। সেকেন্ড নাম্বারটা কত? 26 26। সো কি আছে, হোয়াট পার্সেন্টেজ ইজ দ্য সেকেন্ড নাম্বার লেস দ্যান ফার্স্ট নাম্বার? একই কথা, সেকেন্ড নাম্বার হচ্ছে যে 26, ফার্স্ট নাম্বার হচ্ছে যে 40। 26 40 এর চাইতে কত পার্সেন্ট কম? তা আগে দেখি কত কম। 26 40 থেকে কত কম? so 14 14 কম। তাহলে এই 14 কততে কম? 40 কতর সাথে কম্পেয়ার করব? 40-র সাথে। তাহলে এইটা কত পার্সেন্ট? ঠিক আছে, তো আমরা নিচে কি করা যায়, 2 দিয়ে কাটা যায় না? 2 দিয়ে কাটলে 7/20। তো 7/20 কত পার্সেন্ট হয়? 1/20 কত? 5 5। তাহলে 7 into 5 35 35%। 35% হবে। কেউ একজন 40 পেয়েছেন কেন? হ্যাঁ, দেখেন ভুল করছেন কোথায়? স্যার এখানে নাম্বার আছে, একটু ভুলে গেছে স্যার। আচ্ছা,
কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হলো। নেক্সট ওয়ান 116. The sum of two numbers is 28 by 25 of the first number. The second number is what percent of the first? দেখেন মৌখিক কোশ্চেন, এই যে 28 এবং 25 কোন ভ্যালুটা কোন নাম্বারকে নির্দেশ করতেছে বলেন তো? বলেন 25 কোন নাম্বার আর 28 কোন নাম্বার? স্যার সামটা 25 হ্যাঁ, তাহলে ফার্স্ট নাম্বারটা 25, তাহলে সেকেন্ড নাম্বারটা কত? 3 স্যার। 3, রাইট, কারণ এই 28 হচ্ছে সাম, দুইটা মিলে, তো ওর মধ্যে একটা তো 25, তাহলে আরেকটা 3, তাহলে এইটাই জানতে চাইছে যে সেকেন্ড নাম্বারটা অর্থাৎ 3 ফার্স্ট নাম্বারটা অর্থাৎ 25 এর কত পার্সেন্ট? দেখছেন মৌখিক কোশ্চেন, 3/25 কত পার্সেন্ট হওয়া উচিত বলেন? 12, কারণ 1/25 হচ্ছে 4, ঠিক আছে, তাহলে 3/25 হচ্ছে 12, আর না তো বা ইন্টু 100 করলেও ওই একই জিনিস আসছে 12%। Next one, a student multiplied a number by 3/5 instead of 5/3. What is the percentage error in the calculation? আমরা এটা একটা করে আসছি আগে পার্সেন্টেজ ফ্র্যাকশনের চ্যাপ্টারে, তারপর আবার এসছে এখানে যেহেতু পার্সেন্টেজ আছে এই জন্য আর কি। হ্যাঁ, তো দুভাবে দেখিয়েছিলাম, একটা হচ্ছে যে আমরা একটা ভ্যালু ধরে নিব, যখন এই ফ্র্যাকশনের এরকম গল্প থাকে আমরা ধরে নিব, কি ধরবো বলেন তো? নাম্বারটা কত ধরে নিব? ডিনোমিনেটরে 15 কত? সেটা কত? 15, মানে আমরা ধরে নিচ্ছি নাম্বারটা 15, এটা কিন্তু নাম্বারটা ধরে নিচ্ছি 15। এখন এই 15 কে মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 3/5 ইনস্টেড অফ 5/3, তাহলে যদি 3/5 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কত পেতাম? কত? 9 ইনস্টেড অফ 5/3, অর্থাৎ 5/3 দ্বারা মাল্টিপ্লাই করার কথা ছিল, তো যদি মাল্টিপ্লাই করতো তখন কত পেত সে? 25। তো সে ভুল করে মাল্টিপ্লাই করে 9 পেয়েছে, মানে আমাদের হিসাব অনুযায়ী আর কি, ধরা অনুযায়ী, কিন্তু পাওয়ার কথা ছিল আসলে 25, তাহলে কি সে কম পেলো না? কত কম পেলো? মানে যত কম পেলো সেটাই তো ভুল নাকি? আমাকে জানতে চাইছে পার্সেন্টেজ অফ এরর, এরর পার্সেন্টেজটা কত, তাহলে সে এরর করলো কতটুকু? এরর করলো কতটুকু বলেন? 16, কারণ তার পাওয়ার কথা ছিল 25 যদি সে ঠিকঠাক করতো, কিন্তু সে ভুল করে 3/5 দ্বারা মাল্টিপ্লাই করার কারণে সে 9 পেলো, তাহলে এরর করলো সে 25 থেকে 9 বিয়োগ করে 16 এরর করলো। মানে এটা এররটা কিন্তু দুভাবে হতে পারে, কম পেয়েও হতে পারে, বেশি করেও হতে পারে, কিন্তু এখানে বেস কোনটা, যেটা কারেক্ট অ্যান্সার সেটা অর্থাৎ 25 পাওয়ার কথা সেটা, তো ওটার সাথে কম্পেয়ার করব, কম পাক আর বেশি পাক, তো কম পেয়েছে 16, এখন তাহলে কত পার্সেন্ট সেটা এররটা, তাহলে কার সাথে কম্পেয়ার করব পার্সেন্টেজ বের করার জন্য? এই 16 যে এরর 25 এর সাথে, কারেক্ট অ্যান্সারের সাথে, তো 16/25 এটা কত পার্সেন্ট আর কি? 1/25 হচ্ছে 4, তাহলে এটা হবে 64, অর্থাৎ 100 করলো আমরা 64% এরর এটা পেয়ে যেতাম। অ্যান্সার ইজ বি। আচ্ছা, মজার ব্যাপার হচ্ছে এটা উত্তর ব্যাংক এওতে আসছে না, এই কোশ্চেনটি কয়দিন আগে একটা এক্সামে আসছে, কি করছে জানেন? কোন একটা এক্সাম আমি সলভ করেছি, আমার মানে মনে থাকে না আর কি, জাস্ট 1-2 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে। হ্যাঁ, ওরা করছে কি, এই যে এই জায়গাটা উল্টে ফেলছে, মানে 3/5 এর জায়গায় এখানে 5/3 দিছে, আর এখানে 5/3 জায়গায় 3/5 হয়েছে, তাহলে কি অ্যান্সার একই হবে বলেন? না, তখন কি হবে অ্যান্সার? এটা রিটেনে আসছে এবং আমি সলিউশন করেছি আমার মনে পড়ে, কিন্তু এক্সামের কথা মনে আপনারা দেখে নেন, এই অল্প কয়েকদিন আগে। তাহলে তখন কারেক্ট অ্যান্সার কোনটা? এই যে ঘুরাই দিল, 5/16 কারেক্ট অ্যান্সার হচ্ছে যে 9, আর ভুল করছে কত? 16, তাহলে কত পার্সেন্ট ভুল করেছে? কি করব? 16/what? 9 স্যার 9 ইনটু 100, রাইট, এইটা ছিল মানে কারেক্ট ইয়েটা। হ্যাঁ, আমি ঠিক মনে নাই, থাকলে এক্সাম্পলটা আনতে পারতাম, বাট এই যে এটাই খেয়াল করার আর কি, যে তারা কিন্তু তাদের এর মতন ঘুরে দিতে পারে, হয়তো তারা এটা মিস্টেক করেও করে থাকতে পারে, অথবা হয়তো ইচ্ছে করেও করতে পারে। হ্যাঁ, মানে কারণ মূল কোশ্চেন যেটা, এই কোশ্চেন পপুলার কোশ্চেন, অনেক সাইটে আছে, অনেক বইতে আছে, এভাবেই আছে ফিগার গুলা, বাট এই কয়দিন আগের এক্সামে তারা কিন্তু এইটাকে উল্টাই দিয়ে করছে, তো যার কারণে অ্যান্সারও চেঞ্জ হয়ে গেছে। তো এটা কত হবে? 1/9 কত পার্সেন্ট মনে আছে? 11.11 রাইট, তাহলে 16/9 11.11 ইন্টু 16 কত হবে? 176,
হ্যাঁ 176 এই টাইপের আর কি, মানে 177 টাইপের কিছু একটা হবে, এত পার্সেন্ট অ্যাপ্রক্সিমেটলি আমি নিচ্ছি, আর বের করা যাবে, আমি আর এখন করছি না। তো কেউ চাইলে দেখে নেন কোন একটা এক্সাম যেন ছিল। আচ্ছা, তো এখন এইটাকে আরো পদ্ধতিতে করা যায়, সেটা হচ্ছে যে রেশিও পদ্ধতি, পরেরটাতে আমরা করি তাহলে ওভাবে। মানে এটা তো করলাম কি, আমরা ফ্র্যাকশন থেকে ডিনোমিনেটর থেকে এলসিএম দিয়ে আমরা নাম্বার ধরে নিয়ে কম্পেয়ার করেছি, ঠিক আছে, কিন্তু সরাসরি রেশিওতেও করতে পারি আমরা। আমি এটাতে দেখি আমরা সেটা কিভাবে, দেখেন। A student multiplied a number with 3/4 instead of 4/3. What is the error percentage? তাহলে দেখেন 3/4 is 2, রেশিওতে করছি 4/3, কত হবে? রেশিওতে তাড়াতাড়ি হয় আরো, কত হবে? 9/16। 9:16। 9:16। এখন আপনি আইডেন্টিফাই করতে হবে যে কোনটা কারেক্ট কোনটা এর ভুল, সেটা একটু খেয়াল করতে হবে আর কি, যাতে নাহলে ভুল হয়ে যাবে। তো 16 কোনটা কারেক্ট। কারেক্ট, কোনটা? এই স্টুডেন্ট মাল্টিপ্লাইড নাম্বার উইথ 3/4 ইনস্টেড অফ 4/3, তার মানে তার 4/3 দ্বারা মাল্টিপ্লাই করার কথা ছিল, যে অর্থাৎ এইটা, অর্থাৎ রাইট 16 কারেক্ট, কিন্তু সে ভুল করেছে কত, ভুল করে 9 পেয়েছে আর কি। তাহলে এরর কত হয়েছে? 7 এরর কত হয়েছে? 7 কততে? 16 এ 16 এ। এটা কত পার্সেন্ট? ইনটু 100। ঠিক আছে, ইনটু 100 না করে আমরা কিভাবে করতে পারি মেন্টালি দেখেন। 1/16 আমরা কতদিন আলোচনা করেছি, বলেন কত পার্সেন্ট? 1/16 কত পার্সেন্ট? 6.65। রাইট। তাহলে 7/16 কি হবে? 6.25 ইন্টু 7 না? ইন্টু 7। তাহলে আপনি শুধু এইটুকুই চিন্তা করেন, দেখেন অপশন কিভাবে হেল্প করে আমাদের, বা এমসিকিউ তে কিভাবে করব। এই যে 6 ইন্টু 7 42 এবং 0.25 আছে, তার মানে আপনি এক্সাক্ট অ্যান্সার না বের করে অ্যান্সার করতে পারবেন। অপশন দিকে তাকায় বলেন কোনটা হওয়া উচিত, বি। তাই না? 42 এর চেয়ে একটু বেশি হবে, তো 43 পয়েন্ট সামথিং আশেপাশে তো কেউ নাই। আপনি পুরো কাজ না করো, পুরো কাজ করলে এটাই হবে। দেখেন 25 7 বার নিলে 125 হয়, তাহলে ওই 42 এর সাথে আরো 1.25 যোগ হবে আর কি, 1.75 যোগ হবে, 175 হয়, সরি 25 7 বার নিলে 175, তাহলে 1.75 যোগ করলে 43.75 হচ্ছে। সো আনসার ইজ বি। ঠিক আছে, তো ওই আগের কোশ্চেনটা রেশিওতে দেখায়নি, বাট রেশিওতে করাটাই বেটার। Next one, two numbers A and B are such that the sum of 5% of A and 4% of B is 2/3 of the sum of 6% of A and 8% of B. Find the ratio of A is to B. That means 5% of A plus, একবার এমনি লিখি দাঁড়া, অফটফ বাদ দিয়ে দিই আর কি, যেহেতু এগুলো এমসিকিউ শুধু ফিগারটা রাখলে হয়, রিটার্নের সময় আপনি হয়তো ল্যাঙ্গুয়েজ এর দিকে মনোযোগ দিবেন। দ্যাট মিনস 5% of A plus 4% of B equal to কি 2/3 of the sum 6% of, তাহলে 2/3 of what, 6% of A plus 8% of B, এটা না বলা হয়েছে, বলেন। সো এখন আমরা এই কি বলা যায়, এখানে জানি যে 2/3 তো গ্রস গুণ করে দিতে দিতে পারি, তার আগে আর একটু কাজ কি করা যায়, সব পার্সেন্টেজ আউট করে দিতে পারি না, সবগুলোতে যেহেতু পার্সেন্টেজ আছে, পারি তো নাকি? তাহলে কত হবে বলেন? 3 into 5, 15% of A plus 12% of B equal to কত? 12% of A plus 16% of B. আচ্ছা, পার্সেন্টেজ তো বাদ দেওয়ার কথা ছিল, আচ্ছা লিখে বলছি, ঠিক আছে, পরের লাইনে বাদ দিচ্ছি। তার মানে 15A 12B and 12A 16B, তাহলে A এক পাশে আনলে কত হয় বলেন? 3A, আর B এক পাশে নিলে 4B, তাহলে A is to B কত হয়ে যাচ্ছে না? A is to B কত রিভার্স হয়ে যায়, 4:A, জি। সো এটাই তো চেয়েছে না? হ্যাঁ, ফাইন্ড দ্য রেশিও A is to B, অপশন ইজ সি। $120. The wages earned by Arif is 30% more than earned by Babu. The wages earned by Salek is 60% more than that earned by Babu.
হাউ মাচ ইজ দ্য ওয়েজেস আর্ন বাই সালেক মোর দেন দ্যাট আর্ন বাই আরিফ। আচ্ছা, এই টাইপের কোশ্চেন আমরা করে আসছি, অনেক করছি, রেশিওতেও করেছি, ফ্র্যাকশনও করেছি। হ্যাঁ, দুভাবে মনে আছে আপনাদের? মানে কোন একটাকে বেস ধরে নিয়ে করা হয়েছে অথবা ফ্র্যাকশন দিয়ে করেছিলাম, মাল্টিফ্যাক্টর মনে আছে? মাল্টিফ্যাক্টর করলাম যে, মাল্টিফ্যাক্টর যদি করি কি করব, হাউ মাচ ইজ দ্য ওয়েজেস আর্ন বাই সালেক মোর দেন দ্যাট অফ আর্ন বাই আরিফ। তাহলে কোনটা বাই কোন, হোয়াট বাই হোয়াট করবো বলেন তো? ইজ বাই অফ, ইজ কোনটা? এটা ইজ কে? ইজ সালেক। হ্যাঁ, আর অফ হচ্ছে আরিফ। অর্থাৎ তাহলে সালেক বাই আরিফ আমরা ফাইনালি আনতে হবে, ঠিক আছে না? তাহলে সালেক আমি উপরে আনবো, আরিফ নিচে আসবে। তো সালেক দিয়ে শুরু করি। সালেকের সাথে কোথায় কথা আছে? এই যে সালেক ইজ 60% মোর দেন বাবু, তাহলে সালেক বাই বাবু আসবে আগে। কত হবে বলেন? সালেক কত? 60% বেশি মানে কি 160, বাবু তখন কত? 100। 100। এখন নিচে বাবু আসছে, তাহলে এবারে আমি উপরে ইনটু করে উপরে বাবু নিব, যাতে বাবু বাবু ক্যান্সেল হয়। তাহলে বাবু কোথায় পাবো? ওই যে আরিফের সাথে। কিভাবে? আরিফ ইজ 30% মোর দেন বাবু। তাহলে বলেন বাবু কত আর আরিফ কত? 100 by 130। রাইট, এই জিনিস আমরা করে আসছিলাম না, বলেন তো? তো সো এটাই, এখন নতুন করে আর কিছু নেই। দেখেন 100 ক্যান্সেল, 30 মানে 00 ক্যান্সেল, তো কত রইলো? 16/13। এখন রিকোয়ারমেন্টটা কি বলেন, এবং অ্যান্সার কত হবে? কি চাচ্ছি এখন? সালেকের আর্নিংটা বাবুর চাইতে কত বেশি এবং পার্সেন্টেজে দেখানো আছে অপশনে, তার মানে কত পার্সেন্ট বেশি। দ্যাট মিনস সালেক তো 16, আরিফ তো 13, কত বেশি? 3। 3। কততে বেশি মানে কতর 13 সাথে তে। হিসাব করবো? আরিফের সাথে, রাইট, 13তে। এই 3 13 এর কত পার্সেন্ট? এটাই 3 13 এর কত পার্সেন্ট ইন্টু 100 আর কি, ঠিক আছে? সো কত হবে? 300/13। আমরা ওইভাবে আনতে পারি চাইলে। 1/13 মানে আছে কত, যদি আপনি 7.7 ইয়েতে, হ্যাঁ 7.7 7.7 অ্যাপ্রক্সিমেটলি আর কি, 7.7। তাহলে 3/13 কি হবে? ইন্টু 3 হবে। 3/7 = 21, 3/7 = মানে 23 পয়েন্ট সামথিং হবে, 23 ঠিক আছে? 23.1 হবে না, কিন্তু একটু কম হবে, কারণ অ্যাকচুয়াল ভ্যালুটা কিন্তু 7.69, কিন্তু আমরা রাউন্ড করার জন্য 7.7 ধরেছি। তাহলে এই 69 হওয়ার কারণে একটু কমবে, তার মানে এখানে 23.1 এর চাইতে একটু কম হবে। এখন এটা যেহেতু আইবি এর কোশ্চেন এবং অপশনে খেয়াল করে দেখেন নান অফ দিস দেওয়া আছে, এই জন্য যেহেতু আমরা অ্যাকচুয়াল এটা 23.1 এর চাইতে একটু কম, মনে করেন 0.078 এরকম কিছু একটা হবে আর কি, ঠিক আছে? যেহেতু এক্সাক্ট 23.07% অপশনে নাই এবং নান অফ দিস আছে, এই কারণে এখানে নান অফ দিস দেওয়া উচিত, ঠিক আছে? বাট যদি নান অফ দিস না থাকতো, তাহলে অ্যান্সার কত নিতাম? কোনটা নিতাম? বি নিতাম, 23 ঠিক আছে? যদি নান অফ দিস না থাকতো বি নিতাম, অথবা যদি কোশ্চেনে বলতো অ্যাপ্রক্সিমেট, ক্লোজ টু, এরকম তো থাকে, আমরা দেখছি অতীতে করে আসছি, অ্যাপ্রক্সিমেট, ক্লোজ টু, এরকম যদি থাকতো তাও আমরা তখন নান অফ দিস থাকলো আমরা তখন বি নিতাম। যদি অ্যাপ্রক্সিমেট বলতো তাহলে সরাসরি আমরা নান অফ দিস থাকলো বি নিতাম, কিন্তু অ্যাপ্রক্সিমেট কথাটা নাই এবং এক্সাক্ট আমি 23% পাইনি, একটু হলো কম বেশি আছে, এই জন্য নান অফ দিস থাকার কারণে তখন নান অফ দিস দেওয়া উচিত, ঠিক আছে? আচ্ছা, তো এরপরের কোশ্চেন তো একই রকম, এটাও আমরা করেছি, এটা কিন্তু করেছি আমরা, আমি আর এটা নিয়ে আলোচনা করবো না, এক্স্যাক্টলি এই কোশ্চেনই করা হয়েছে, ঠিক আছে? এটা পারবেন, আপনারা করবেন। আর একটা কোশ্চেন করে ফেলে, এই পেজটা শেষ করি। (122) A union contract specifies a 6% salary increase plus a $450 bonus for each employee. For a certain employee, this is equivalent to an 8% salary increase. What was this employee's salary before the new contract? এটাও এক্সামেরই কোশ্চেন সম্ভবত, মানে ইয়েটা রেফারেন্সটা নাই। বলা হচ্ছে যে নতুন করে কন্ট্রাক্ট হয়েছে, তাদেরকে 6% স্যালারি ইনক্রিজ করা হচ্ছে, স্যালারি ইনক্রিজ প্লাস 450 বোনাস দেওয়া হবে আবার। তাহলে কি টোটাল ইনক্রিজ কি হলো? একটা হচ্ছে যে স্যালারি 6% এবং $450 এট অ্যাবসলিউট ভ্যালুতে বোনাস দেওয়া হবে প্রত্যেককে।
এখন একজন এমপ্লয়ি দেখলো যে তার এই টোটাল দোনোটা মিলিয়ে তার যে ইফেক্টিভ যে চেঞ্জ সেটা আসলে 8% স্যালারি ইনক্রিজ হয়েছে। তাহলে জানতে চাচ্ছে এই এমপ্লয়ির হোয়াট ওয়াজ দ্য এমপ্লয়িজ স্যালারি বিফোর দ্য নিউ কন্ট্রাক্ট, আগে তার স্যালারিটা কত ছিল, এই কন্ট্রাক্টের আগে স্যালারিটা কত ছিল, বুঝছো? আচ্ছা, তো দেখেন যদি এখানে তার ইফেক্টিভটা 8%ই হয়ে থাকে তাহলে এই $450 ভ্যালুটা কত পার্সেন্ট? 2%। 2% না, বিকজ এখানে 6% আছে আর এটা নিশ্চয়ই 2%, সো দ্যাট 8% হয়। তার মানে এই 2%টা কিসের কিসের আগের স্যালারির, তাই না? ওই Total আগের salary। স্যালারির উপরেই তো 2% বাড়লো, ওই আগের স্যালারির উপরেই তো 6% বাড়লো নাকি? ওই আগের স্যালারির সাপেক্ষেই তো 8% বাড়লো। তাহলে পার্সেন্ট যে এটা, এই পার্সেন্ট যেটা মানে 100% যেটা, সেটা কিন্তু আগের স্যালারির। তো ওই আগের স্যালারির 2% যেটা, সেটা কত টাকায়? 450। তাহলে আগের স্যালারিটা কত, মানে কত পার্সেন্ট বের করবো? 100%। দ্যাটস ইট, এটা মৌখিক কোশ্চেন। হ্যাঁ, 2 থেকে 450 হয়তো একটু কষ্ট হবে, বাট এদিক থেকে না কষ্ট না, 450 অর্ধেক কত? 225, তাই না? জি স্যার। তাহলে 100 ইন্টু 225 আর কি, কত হওয়া উচিত? জি স্যার। বি ইজ দ্য আনসার। ওকে, এই সম্ভব এই কোশ্চেনটা মেবি রিটেনে এসছে কোন একটা এক্সামে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে একটু লাইন টাইন লিখে দিবেন, সম্ভবত রিটেনেই ছিল। ওকে, লাইন টাইন লিখে দিবেন কিভাবে, যে অ্যাকর্ডিং টু কোশ্চেন 8% of salary equal to 6% of salary plus 450, টাকায় থাকলে টাকা, এখানে ডলার আছে, ডলার দিলাম, ঠিক আছে? তো therefore 8% আর 6% মাইনাস হয়ে 2% of salary equal to $450। therefore এখানে 100% না বলে বলুন যে therefore কি চাই বলছো? কিছুই বলা নাই, চলে স্যালারি মানে অরিজিনাল স্যালারি আর কি, সেটা বলা নাই এভাবে। সো 450/2%, এবং এই 2%টা কিভাবে লিখতে হয় আমরা জানি, তাই না? কি করতে হয়, 2% 2/100, ওই 100টা উপরে উঠে যায়, এন্ড দেন এটা সিম্পলিফাই করলে $22,500 হবে। এভাবে আর কি আপনি যদি রিটেনের, এটা রিটেনই ছিল যদি মনে পড়ে আমার, ল্যাঙ্গুয়েজ বানাই দিতে পারেন আর কি। ঠিক আছে, তাহলে এখানে থাক। তার আগে বই দেখে মনে হইতো তো এরকম লেখা ছাড়া তো সলিউশন সম্ভবই না। আগে বই দেখলে এমন মনে হইতো। না, আপনি আপনার ভাষা মতন কিছু লিখতে পারেন, না লিখতে হবে এমন কিছু জরুরিও না, বিকজ আমাদের যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে যে ক্যালকুলেশনটা দেখাই দেওয়া। ক্যালকুলেশন মানে শো দ্য স্টেপস অফ ক্যালকুলেশন, কোন কোন এক্সামে বলা থাকে শো দ্য স্টেপস অফ ক্যালকুলেশন। এটার দিকে শুধু নজর রাখবে যে ক্যালকুলেশন গুলো যেভাবে পেয়েছে সেগুলো দেখায় দেওয়া, কিন্তু ল্যাঙ্গুয়েজ লিখতে হবে গদ বাঁধা এরকম কোনো কিছু নাই, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এখানে থাকুক আজকে। হ্যাঁ, কারো কোনো কোয়ারি আছে? না থাকলে সেশন এন্ড করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।